হচ্ছে তার ওয়েবসাইটটা দেখবেন, দেখে দেখবেন গুগলের একটা এক্সটেনশন পাওয়া যায় যে সে আসলে গুগলের কোন কোন প্রোডাক্ট ব্যবহার করতেছে, গুগলের ট্যাগ ম্যানেজার ব্যবহার করতেছে কিনা, গুগলের সার্চ কনসোল ব্যবহার করতেছে কিনা, অ্যানালিটিক ব্যবহার করতেছে কিনা, এই জিনিসগুলো আসলে দেখা যায় ওই ওয়েবসাইটটার। তো সেটা একটু দেখলেন, তার ফেসবুক পেজটা একটু দেখলেন, তার লিঙ্কডইন পেজ আছে কিনা, এই জিনিসগুলো একটু দেখে তাকে এই জিনিসটাই জানালেন যে তোমার ফেসবুক পেজটা আমি দেখছি, তোমার ফেসবুক পেজে তুমি কোনো কাজই করো নাই, বাট তোমার টার্গেট কাস্টমার ফেসবুক পেজ থেকে আসতে পারে। ঠিক আছে, বা হচ্ছে তার আমেরিকানরা তো অনেকেই আপনার ফেসবুক একটু কম ইউজ করে, ওদের নাকি আরেকটা কি জানি আছে আপনার ফেসবুক টাইপের। ওরা খুব বেশি ইউজ করে হচ্ছে কোয়ারাটা। আমি আপনাদেরকে কোন এক ক্লাসে প্রথম দিকে, আপনারা তো আবার মনে রাখেন না কোনো কিছু, ভুলে ভুলে যান, আবার দেখি চলেন আমরা। ওরা ইউজ করে, তারপরে ওরা পিন্টারেস্ট ইউজ করে, তারপরে টুইটার বেশি ইউজ কোয়ারাটা করে ইউজ করে। আমেরিকানরা। আচ্ছা, যে বিজনেস গুলা, এদের তো বিজনেস মেইল ছাড়াও ফোন নাম্বারও থাকে, যদি ফোন নাম্বারে ফোন দিয়ে ওদের সাথে কথা বলে সেক্ষেত্রে কোনো প্রবলেম আছে? প্রবলেম নাই, কিন্তু প্রবলেম হচ্ছে দুইটা। একটা হচ্ছে ওদের ফোন নাম্বার সাধারণত আপনি নাও খুঁজে পাইতে পারেন, নাও দিয়া থাকতে পারে আর কি। ফোন নাম্বারটা আসলে খুব একটা পাওয়া যায় না। ইভেন আমরাও হচ্ছে এমন কোন ফ্রি টুলস নিয়ে আমি আসলে এখন পর্যন্ত কাজ করি নাই রিসেন্টলি, যেটা দিয়ে আসলে ফোন নাম্বার কালেক্ট করা যায়। ভাইয়া, আমার কাছে একটা ফোন নাম্বার ছিল ফোন যে নাম্বার অলওয়েজ বিজনেসে ফোন নাম্বার দেওয়া থাকে কয়েকটা বিজনেস ডিরেক্টরিতে, প্লাস আপনার যে ওয়েবসাইট গুলা থাকে সেগুলাতেও ফোন নাম্বার থাকে বেশিরভাগই। আচ্ছা, আপনি হচ্ছে ইয়েতে পাবেন, ওই যে কি বলে হচ্ছে ইয়েলপে পাবেন, বাট আপনি হচ্ছে ওয়েবসাইটে পাইতেও পারেন, নাও পাইতে পারেন। ওয়েবসাইটে যে আমি পাবো হ্যাঁ, এটা তো আসলে বলা যায়। ঠিক আছে, এখন আপনি যদি তাদের সাথে কথা বলতে চান, ধরেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফোন দিলেন বা হচ্ছে সামহাও তাকে ফোন দিলেন। এখন ইংলিশটা যদি আপনার কাছে ব্যারিয়ার না হয়, তাহলে ফোন দিতে পারেন, দিয়ে কথা বলে দেখতে পারেন। না, আমি তো ফোন দেই, ওয়েবসাইটের জন্য ফোন দেই। ওই যে আমি একটা ইয়েতে কাজ করি, ওদের হয়ে তো আমাকে রেগুলার রাতভর ফোন দিতে হয়। আপনার আচ্ছা আচ্ছা ফোন নাম্বার একটা নিয়েছি আমরা স্কাইপ থেকে, ওই আচ্ছা, ওদেরকে ওইভাবে ফোন দিই। তাহলে তো ঠিক আছে, ফাইন, তাহলে তো আপনি দিতে পারবেন, তাহলে দিয়ে দেখবেন যে ভাই এরকম এরকম, তাহলে তো এই কাজগুলো আপনার জন্য ফোনে যদি ফোন দিতে পারেন, তাহলে কনভিন্স করাটা আরো ইজি না? আচ্ছা, না, এটা হ্যাঁ, আমি যদি ইউএসএ। কাজটা করতে পারি আর কি এক্সপার্টলি, মানে কাজটা যদি ভালোভাবে করতে পারি তাইলে আমি তাদেরকে ভালোভাবে অফার করতে পারবো, আর কাজও নিয়ে আসা যাবে হয়তো। হ্যাঁ, এটাই হলো কথা। আপনি যদি তাদেরকে কনভিন্স করতে পারেন, কাজটা যদি আপনি ভালো মতো বোঝেন, তাহলে অন্যকেও ভালো মতো এক্সপ্লেইন করতে পারবেন। হ্যাঁ, সেটাই। আচ্ছা সরি, আমি হচ্ছে রেডিটের কথা বলছিলাম, হ্যাঁ এটা ভুলে গেছি। তো রেডিটটা বাইরের দেশে খুব বেশি ইউজ হয়। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এখন, গত ক্লাসে হচ্ছে আমি আপনাদেরকে কিওয়ার্ড রিসার্চটা দেখাতে চাইছিলাম, তাই তো? জি। কিওয়ার্ড রিসার্চটা আমরা শুরুর দিকে দেখছিলাম। আচ্ছা, এই যে দেখেন, এইটা হচ্ছে সকালের ব্যাচে ওরা করছে, বেবি ম্যাগাজিন মোটামুটি করছে, এখনো কিছুই করে, কিন্তু কি করছে খুব একটা আচ্ছা, ভালো হয় নাই। টেমপ্লেট তুলে দিলে কি কোনো প্রবলেম আছে? আবার বলেন ভাই, আমি বুঝি নাই। বলছে যে এই যে মানে আপনার কি বলে এটাকে, এলিমেন্টর বা ইয়ে দিয়ে না করে ডিরেক্ট কোনো যদি আপনার থিম বা টেমপ্লেট তুলে দেওয়া হয় তাহলে কি কোনো প্রবলেম আছে? একটু লাইট দেখে যে টেমপ্লেট না গুলো দেখেন, আছে। কোনো প্রবলেমই নাই, টেমপ্লেট আপনি দিতেই পারেন, কিন্তু সমস্যা হচ্ছে একটা টেমপ্লেট যখন আপনি দেন, তখন হচ্ছে আপনার টেমপ্লেটে সবকিছু কিন্তু আপনি ব্যবহার করেন না। হুম, কিন্তু আচ্ছা, টেমপ্লেটের আপনি সবকিছু ব্যবহার না করলেও টেমপ্লেটের ব্যাক এন্ডে যে আসলে সিএসএস ফাইলগুলো থাকে, এগুলা কিন্তু থেকে যায়, এগুলা কিন্তু আর চলে যায় না। আর আচ্ছা, এই আচ্ছা। জিনিসগুলো কিন্তু আপনার আস্তে আস্তে ওয়েবসাইট থেকে ভারী করে ফেলে। সবচেয়ে ভালো হয় যদি আপনি ম্যানুয়ালি কোডিং করেন, যতটুকু লাগতেছে ততটুকুই কোড করতেছেন, হ্যাঁ, বুঝতে পারছি। ততটুকুই স্পেস হ্যাঁ, সেটা থাকছে। বেটার। বাট ওই ইয়ে আর আর কি, আপনার তারপরে হচ্ছে টেমপ্লেট দিলে আপনি যে নাল টেমপ্লেট গুলো আছে না ভাইয়া, এগুলা এগুলা মানে আমি তো আগে এসিও সম্পর্কে ধারণা ছিল না। তো যাদের ওয়েবসাইট হয়তো মাঝে আচ্ছা মাঝে ওদেরকে টেমপ্লেট দিয়ে দিতাম, ওদের আর কি র্যাঙ্ক মানে গুগলে ওরা ব্যাকলিংক পাইতো অনেক, এই নাল নাল থিমের কারণে। আচ্ছা আচ্ছা
না, আমি অবশ্যই এগুলো নিয়ে খুব একটা আমিও যে জানি তা না, তবে যতটুকু জানি ততটুকু বললাম, কারণ আসলে ওয়েব ডিজাইন আমি যতটুকু জানি এটা হচ্ছে আমার নিজে হচ্ছে পড়ে শেখা, কেউ আমাকে শেখায় নাই। ঠিক আছে, আর খুব একটা পড়েও মানে খুব একটা যে জানি তা না, একটু গুগলে দেখে একটু ইউটিউব দেখে যতটুকু শিখছে, আমার থেকে এই বিষয়গুলো আপনারই ধারণা থাকা আমার মনে হয় আছে। ভাই আমিও খুব কোথাও শিখি নাই, মানে আমিও এই গুগল ইউটিউব এগুলা থেকে শিখছি, আর প্লাস আমার যে ডেভেলপার কাজ করে ওর কাজগুলা দেখি আর কি, সে তো আমার সামনে কাজ আচ্ছা, টাজ করে। ডেভেলপার তো ভাই ওইটা হচ্ছে আরেক জিনিস, ওইটাতে তো অতদূর পর্যন্ত ভাবি না, আমি জাস্ট ডিজাইনিং নিয়ে কথা বলছি, যে এতটুকুই ভালো মতো বুঝি না, ডেভেলপিং এ যাবো কেমনে বলেন। না, বেসিক কোডিং জানলে আপনার মোটামুটি ওয়ার্ডপ্রেসে যে কোনো সাইটে কাজ করা যায়। ভাই কোডিং জানা তো আসলে খুব একটা বড় ইস্যু না, খুব সহজেই কোডিং জানতে পারবেন, কিন্তু এটা আসলে নিজের মধ্যে ধরে রাখাটা খুব টাফ। হ্যাঁ, প্র্যাকটিস না থাকলে সমস্যা হয় আর কি। আমরা তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না যে একবার এক জিনিস দেখলে ওইটা মাথায় থেকে যাবে। না, এখন আমাদের জন্য তো গুগল আছে, তারপরে আরো বিভিন্ন ব্যবস্থা কোন কিছু আছে। আর কত কিছু আর করবেন। দেখেন, আমি হচ্ছে নরমালি হচ্ছে আপনার এইচ ওয়ান এর যে হেডারের যে কোডিং, তারপরে হচ্ছে আপনার ক্যানোনিকালের যে কোডিং, বা হচ্ছে রোবট মেটা ট্যাগের যে কোডিং, যে ছোট ছোট কোডিং গুলো আসলে আমাদের এইচ এর জন্য করতে হয়, এই কোডিং আমি আসলে বহুবার করছি আমার লাইফে, কিন্তু এখন পর্যন্ত আমি গুগল দেখেই আমাকে করতে হয়। আপনি যদি আমাকে এখন একটা কোডিং না দেখে করতে পারেন, আমি করতে পারবো। হ্যাঁ, এই সমস্যাটা আমারও আছে। আমি প্রায় এইচটিএমএল সিএসএস এর যে ডাব্লিউসি স্কুল থেকে সবগুলো প্র্যাকটিস করছি, সিএসএস এও সবগুলো কোড প্র্যাকটিস করছি, এইচটিএমএল ও সবগুলো কোড, বাট এখনো আমাকে ওই যে আবার সেই দেখতে হয়, আমার মনে থাকে না। এই তো এই সমস্যাটা তো, এটা হচ্ছে কারণ কি আমরা হচ্ছে ডিপেন্ডেন্টই হয়ে আছি হচ্ছে ওই যে W3 স্কুলের উপর বা হচ্ছে গুগলের উপর, যদি এটা না থাকতো এতদিন শিখে যাইতেন। হ্যাঁ, কথা সত্য। আমি তো বলবো গুগলের কারণে আমার ইংলিশে স্পেলিং এত ভুল হয়, হ্যাঁ ভাই, বা এটা রাইট। মাইক্রোসফট ওয়ার্ডের কারণে। এরা যদি না থাকতো দেখতেন আমার ইংলিশে কোনো স্পেলিং ভুল হতো না, আমি একটা ওয়ার্ডের স্পেলিং আমি যতবার লিখি ততবারই ভুল হয়, কারণ এই যে লিখি লাল দেখায় আমি ওইটা ঠিক করে ফেলি, ব্যাস কোথায় ভুল হলো কি ভুল হলো এটা আমার দেখার সময় হয় না। হ্যাঁ, এটা সত্যি বলছেন ভাইয়া, তো আমাদের যাই হোক, অনেকেরই এই প্রবলেম গুলো। হ্যাঁ এগুলো ওই ডিপেন্ডেন্সি বেড়ে যাচ্ছে, আপনি নিজেকে আসলে যত ডিপেন্ডেন্সি বাড়াবেন তত আপনার জন্য আসলে কি বলবো খারাপ। চলুন আমরা গুগল শিটটাতে দেখি আপনাদের। আচ্ছা, কার কি অবস্থা, কাজ কি কেউ করছেন? আচ্ছা, এটা তো আমি করছিলাম, কিন্তু এটা হচ্ছে ফাঁকা সম্ভবত। এটা ছিল হচ্ছে, আচ্ছা আমার এটাতে তো কাজ হয়নি। এই ডাটাটা দিছিল হচ্ছে মশিউর রহমান জি ভাই, কি শুনছেন? জি জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনার ওইটা হচ্ছে কোথায়, বাবা, থিঙ্ক অ্যান্ড গ্রো এই যে তো না? এটাই সম্ভবত, যেটা ওপেন করছেন এটা উপরেরটা। এই যে উপরেরটা, এইটা, না ওইটা না, এটা সম্ভবত। হ্যাঁ এটা। এটাই। আচ্ছা, তাহলে এগুলো এই পর্যন্তই আছে। আপনারা কেউ কিওয়ার্ড রিসার্চ করে কয়েকটা কিওয়ার্ড বের করছেন? না ভাইয়া, করি নাই এখনো। এগুলো পেন্ডিং আছে, এরাও টাকা দেয় নাই? না, এখনো দেয়নি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই কয়জন দিয়েছি। আচ্ছা, যারা দিয়েছে, যারা দেয় নাই, কোনো সমস্যা নাই। এখন কথা হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চ করব। আপনারা আহ, হচ্ছে আপনাদের টপিকের উপর কেজিআর কিওয়ার্ড খুঁজে বের করতে পারবেন? আমরা কিন্তু কিওয়ার্ড রিসার্চ জানি, দেখছি কিভাবে করতে হয়, কিন্তু প্র্যাকটিক্যালি কোন একটা প্রজেক্ট নিয়ে আপনারা এখন পর্যন্ত কাজ করেন নাই। তাহলে ভাই এখন আমরা সবাই করি, যে যে টপিক গুলো নিছি সেই টপিক গুলো কিওয়ার্ড রিসার্চ করি। আচ্ছা দেখেন, তারপরে আমি একটু দেখাই দেই যে আপনারা কিভাবে করবেন। আমার ধারণা আমি যেভাবে দেখাই দেবো, এইভাবে করলে আপনারা খুব ভালো মতো করতে পারবেন। আচ্ছা, আদারওয়াইজ আপনারা কিন্তু আসলে একটু কনফিউজড হয়ে যাবেন যে আসলে কোন পেজ থেকে কিভাবে কি করবেন। ঠিক আছে, আমার স্ক্রিনটা যেহেতু শেয়ার আছে আমি একটু দেখাই। প্রথমে হচ্ছে আমি যে কাজটা করি, আমি হচ্ছে এলএসআই কিওয়ার্ডে যাই।
কতদিন দেখাতে চাইছিলাম, নেটের কারণে আসলে দেখাতে পারি নাই। এখান থেকে যে কোনো একটা টপিক আমরা চুজ করি, ধরেন যোগ ফিটনেস নিয়ে, যেহেতু এরা কেউ নাই, তাই নেই, আপনারা তো আছেন, আপনারা তো আপনাদেরটা করবেন। দেখেন এখানে হচ্ছে যোগা ওয়ার্কআউট রুটিন, সার্চ ভলিউম দেখাচ্ছে 170। ঠিক আছে, আমাদের কি দরকার, আমাদের হচ্ছে সেই কিওয়ার্ড গুলো দরকার যেগুলোর সার্চ ভলিউম 250 এর নিচে। 250 প্লাস কোনো সার্চ ভলিউম কিন্তু আমরা নিব না। এই যে যোগা ওয়ার্কআউট ফর বিগিনার্স, এইটা কিন্তু আমরা নিব না। ঠিক আছে, দেখেন এই সার্চ ভলিউম এটা 270 বলছে, 170, কিন্তু এলএসআই গ্রাফের রেজাল্ট আসলে আমরা খুব একটা আসলে অ্যাকুরেট ভাবি না। আমরা এইচএফএস এর যে রেজাল্টটা দেখবো সেটাই আমরা হচ্ছে অ্যাকুরেট ভাববো। দেখেন রেজাল্টের একটা ডিফারেন্স থাকবে। যদি আমি এটাই নেই, ওয়ার্কআউট রুটিন, দেখেন যোগা ওয়ার্কআউট রুটিনের সার্চ ভলিউম দেখাচ্ছে হচ্ছে 80। ঠিক আছে, তাহলে আমি এইটা নিব এবং এইটা নিয়ে আমি কি করব, আমি হচ্ছে আরেকটা ট্যাব ওপেন করব, আমার তিনটা ট্যাবেই কাজ হবে। প্রথমে এখান থেকে একটা নিছেন, একটা নিয়ে এখানে বাঞ্চ অফ কিওয়ার্ড আমি পেয়ে গেছি। এখন আমি হচ্ছে এই কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করব। প্রথমে দেখবেন এইখানে যে কিওয়ার্ড গুলো আছে এগুলো আসলে মিনিংফুল কোনো কিওয়ার্ড নাকি। যেমন দেখেন দ্বিতীয়টা আছে ডিডিপি যোগা ওয়ার্কআউট টাইম, এটা কিন্তু মিনিংফুল কোনো কিওয়ার্ড না। কেউ হয়তো গুগলে এসে কোনো কারণে এইভাবে সার্চ করছে, যেটাও আসলে কি করছে এখানে অ্যাজ এ কিওয়ার্ড হিসেবে দেখাচ্ছে। ঠিক আছে, তো আমি এটার যদি অল ইন টাইটেল দেখি, দেখেন এটার রেজাল্ট দেখাচ্ছে হচ্ছে 19,400। আপনি এটাকে আরো ন্যারো করেই দেখেন। আহ, আমি যদি ইনভার্টেড কমার মধ্যে রাখি, তাহলে 15,700। তার মানে এটা আমার এলএসআই কিওয়ার্ড না। ঠিক আছে, ফাইন, আমার না হোক। আমি সেকেন্ডটা যদি দেখি, যোগা ওয়ার্কআউট রুটিন, বিগিনার যোগা ওয়ার্কআউট রুটিন, এটার সার্চ ভলিউম দেখাচ্ছে হচ্ছে 30। ঠিক আছে, আমি এটাও দেখি। আপনারা কিন্তু প্রথমেই শিটে নিবেন না, প্রথমে এখান থেকে দেখে আপনারা বোঝার চেষ্টা করবেন যে আসলে এটা কেজিআর কিওয়ার্ড হতে পারে কি হতে পারে না। আমাদের কি করতে হয়, আমাদের অল ইন টাইটেলটাকে সার্চ ভলিউম দিয়ে ভাগ করতে হয়। ঠিক আছে, এতটুকু তো জানেন। এবং সার্চ ভলিউম 250 এর নিচে হতে হবে। তাহলে এই দুইটা আপনারা যদি অ্যামাউন্ট দেখেন, আমার মনে হয় আপনাদের বুঝে যাওয়ার কথা যেটা আসলে ইজিআর কিওয়ার্ড হবে কি হবে না। এটাও দেখেন 1070। ঠিক আছে, এইটা আসলে টপিকটাই খুব আসলে একটা হট টপিক, যার কারণে এরকম দেখা যায় ইজিআর কিওয়ার্ড খুঁজে পাওয়াটা একটু টাফ। তারপর আমরা দেখি যোগা ট্রাভেল সিটি, যোগা ফিটনেস ওয়ার্কআউট, দেখি এটা দেখি। আচ্ছা সরি, আমি এখানে চলে গেছি না, এখান থেকে দেখবো। ওয়ার্গা ওয়ার্কআউট রুটিন ফর বিগিনার্স,
দেখেন এই ডাটা তো খালি আমাদের কাছে নাই, সবার কাছে আছে, সবাই এগুলো নিয়ে কাজ করতেছে। এই যে এই সমস্যাটা হবে, হ্যাঁ ক্যাপচা দিবে, আপনারা খুব বেশিও দেখতে পারবেন না। 780, ঠিক আছে, যদিও কেজিআর কিওয়ার্ড না, তারপরও ঠিক আছে, একটু তাও আস্তে আস্তে নিচের দিকে আসছি। মর্নিং যোগা ওয়ার্কআউট রুটিন, এটার সার্চ ভলিউম বলছে 20। এটা 913। ঠিক আছে, আপনাদেরকে এইভাবে আসলে খুঁজে খুঁজে দেখতে হবে। দেখে আপনারা এই যে দেখেন, আপনি এইটাকে হচ্ছে ভাগ দিবেন কি দিয়ে? সার্চ ভলিউম দিয়ে ভাগ দিবেন, তাই না? এবং আমাদের রেজাল্ট আসতে হবে একের নিচে। তার মানে আপনি এখানে যে সার্চ ভলিউমটা পাবেন, আপনাকে অল ইন টাইটেলে সবসময় সার্চ ভলিউমের থেকে ছোট একটা ফিগার মানে পাইতে হবে। সার্চ ভলিউম আপনার অল ইন টাইটেল যদি 250-র বেশি হয়, তাহলে কখনোই কিন্তু সেটা কেজিআর কিওয়ার্ড হবে না। অল ইন টাইটেলও 250 নিতে হবে, কারণ আমরা হচ্ছে 250 দিয়ে সেটাকে ভাগ দিব। 250 কে যদি 250 দিয়ে ভাগ দেয়, তাহলে রেজাল্ট আসে 1। আমাদের বেস্ট হচ্ছে 0.25 এর নিচে, আমরা 1 পর্যন্ত কনসিডার করব, কিন্তু 1-এর বেশি হলে সেটা তো কেজিআর কিওয়ার্ড না। তাহলে আপনার যদি অল ইন টাইটেল 250-র বেশি হয়, তাহলে আপনি প্রথমেই বুঝে যাবেন যেটা আসলে কোনোভাবেই কেজিআর কিওয়ার্ড হওয়া সম্ভব না। এবং আপনাকে কি করতে হবে? সার্চ ভলিউমের নিচে সেটা থাকতে হবে। ঠিক আছে, আমি কি সবাইকে বোঝাতে পারলাম? এই কোনো কনফিউশন আছে? বুঝতে পারিনি ভাইয়া। আচ্ছা, আমি বললাম যে আমাদের কি দরকার, আমাদের কেজিআর কিওয়ার্ড দরকার। কেজিআর কিওয়ার্ডের তো ফর্মুলা আপনারা জানেন, জি। জানেন না ভুলে গেছেন? সার্চ ভলিউমকে ইয়ে দিয়ে, হ্যাঁ, ভাগ দিতে হবে সার্চ ভলিউম দিয়ে। আবার দেখাই, এগুলো সবাই দেখেন, চোখে দেখলে আর মাথায় থাকবে। এই যে ইমেজ এখানে আছে, তাহলে দেখেন এখানে আচ্ছা। ভাগটা কি দিয়ে দিচ্ছি? সার্চ ভলিউম অল ইন দিয়ে। টাইটেল রেজাল্ট কে সার্চ ভলিউম দিয়ে ভাগ দিবেন। কিন্তু কেজিআর কিওয়ার্ডের একটা শর্ত আছে, সার্চ ভলিউম কিন্তু কখনোই 250-র বেশি হওয়া যাবে না। ঠিক আছে, আচ্ছা। সার্চ ভলিউম যদি 250-র বেশি হয়, সেটা কিন্তু কেজিআর কিওয়ার্ড না। অতএব সার্চ ভলিউম অবশ্যই 250-র নিচে হতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। তাহলে তো আপনি ভাই, এখন যখন, যে কিওয়ার্ডটা নিছেন ওটা সার্চ ভলিউম তো 10 না? হ্যাঁ 10, সেটাই বলছি, 10 হলে ঠিক আছে। কিন্তু এটা 10 ঠিক আছে, 249 250 পর্যন্ত ধরলাম, ঠিক আছে। 251 যখন হবে, তখনই ওইটাকে আমি আর কেজিআর কিওয়ার্ড ধরবো না। আচ্ছা। ঠিক আছে, সার্চ ভলিউম আমার 250 পর্যন্তই দরকার। 250-এর বেশি ওইটা হলে ওইটা আমি আর সার্চ ভলিউম হিসেবে আমি কাউন্ট করব না। তাহলে দেখেন আমি তাহলে কি দিয়ে ভাগ দিচ্ছি? আমি হচ্ছে সর্বোচ্চ এখানে ভাগ দিতে পারবো হচ্ছে 250 দিয়ে। হুম। 250-এর বেশি তো হবে না, হবে? না। তাহলে অল ইন টাইটেলও কত হতে হবে? অ্যাটলিস্ট 250, কারণ 250-কে 250 দিয়ে ভাগ করলে রেজাল্ট আসে 1। বুঝতে পারছেন কি না বোঝেন নাই? জি ভাই, বুঝতে হ্যাঁ, পারছি। অল ইন টাইটেল রেজাল্টটাও 250, সর্বনিম্ন 250 পর্যন্ত হইতে পারবে। হ্যাঁ সর্বোচ্চ, কারণ এর বেশি হলেই কিন্তু আমার রেজাল্ট সর্বোচ্চ। 1-এর বেশি হয়ে যাবে। তার মানে দুইটাই 250 বিলো 250 হইতে হবে, অল ইন হ্যাঁ টাইটেল দুইটাই বিলো প্লাস সার্চ 250 ভলিউম। হতে হবে। তাহলে আপনাদেরকে প্রত্যেকটা আসলে এন্ট্রি খাতায় করতে হচ্ছে না। আপনি নরমালি এখানে যখন দেখবেন যে আপনার রেজাল্টটা কত, আপনি মনে রাখবেন যে আপনার যে কিওয়ার্ডটার সার্চ ভলিউম পাচ্ছেন, সেই সার্চ ভলিউমে ধরেন আপনি এখানে সার্চ ভলিউম পাইলেন 80, এটার অল ইন টাইটেল যদি অ্যাটলিস্ট 80 হয়, তাহলে রেজাল্ট 1 আসবে। 80-র বেশি হলেই কিন্তু এটার রেজাল্ট 1 আসবে না কোনোভাবেই। এতটুকু তো ক্লিয়ার, সাধারণ জেনারেল থেকে যেটা বোঝা যায়। জি। ঠিক আছে, তাহলে আপনারা এখানে যখন অল ইন টাইটেলটা দেখবেন, আপনি সার্চ ভলিউমটা এখানে দেখলেন যে আমি এই কিওয়ার্ডটা নিছি, এর সার্চ ভলিউম 10। ঠিক আছে, আপনিও এটা মাথায় রাখবেন, অল ইন টাইটেল আপনি অ্যাটলিস্ট 10 দেখবেন বা 10 এর নিচে দেখবেন। যদি দেখেন হ্যাঁ এখানে 10 এর নিচে একটা পাইছেন, তাহলে ফাইন,
আমি টেনের নিচে পেয়ে গেছি। এখন আমি কি করব, এখন আমি এইটা হচ্ছে ডাটাটা কোথাও প্রিজার্ভ করব। সাথে সাথে কি প্রিজার্ভ করব, সাথে সাথে অল ইন টাইটেলটা রেখে দিব, আমার হচ্ছে কেজিআর কিওয়ার্ড ডিফিকাল্টি রেখে দিব, ভলিউমটা রেখে দিব। এই তিনটা ডাটা আমি এখানে রেখে দিব, ঠিক আছে। তারপর আমি আবার আরেকটা খোঁজা শুরু করব। ঠিক আছে, এইখানে দেখেন এইটা যদি আমি নেই, তাহলে এইটা আপনার জন্য একটা কেজিআর কিওয়ার্ড হইতে পারে, কারণ অনেক লং একটা কিওয়ার্ড, 20 মিনিট বিগিনার যোগা ওয়ার্কআউট রুটিন ফর ফ্লেক্সিবিলিটি। ঠিক আছে, এটা যদি আমি হচ্ছে ইনভার্টেড কোটেশনটা তুলে দেই, তুলে দিয়ে দেখি, দেখেন তাও হয় না, তাও 151 হয়ে গেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে যোগার ক্ষেত্রে এরকম, কিন্তু আপনারা আমাদের যে অন্যান্য যে টপিক গুলো ছিল, যেমন বিউটি এন্ড ফ্যাশনে হয়তো পাবেন না। 151 হইলে তো ঠিক আছে মনে হয়। না, আমার সার্চ ভলিউম তো একদম জিরো। ও ভাগ তো দিব আমি সার্চ ভলিউম দিয়ে, আমি সার্চ ভলিউম যদি 10ও কল্পনা করি, তাহলে 151 কে 10 দিয়ে ভাগ দিলে কত হয়? 15। 15 হবে না, হ্যাঁ। তাই না? তাহলে আপনাকে দেখতে হবে আপনার সার্চ ভলিউম যত, অল ইন টাইটেলও তত হবে, কিংবা তার থেকে কম হবে, তার থেকে বেশি কিন্তু হয়ে যাবে না কোনোভাবেই। জি, বুঝতে পারছি। এখন এই কিওয়ার্ডটা আপনাকে কতক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করতে হবে? যতক্ষণ না পর্যন্ত আপনি নিজের কিওয়ার্ড খুঁজে পাচ্ছেন। বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি ভাইয়া। তাহলে আপনারা আপনাদের যে হচ্ছে সিলেক্টেড টপিক, সে টপিক নিয়ে অ্যাটলিস্ট আমি বলবো যে আপনারা 6টার মতো কেজিআর কিওয়ার্ড বের করতে হবে। 6টা না হোক, যদি পাঁচটা পাঁচটা বের করেন, 4টা থেকে 5টা, 5টা বের করলে আমরা তারপরে হচ্ছে কন্টেন্টের দিকে মুভ করতে পারবো। এবং কন্টেন্ট লেখার পরে হচ্ছে আপনাদের মেন কাজ, এবং যে কাজটা হচ্ছে চ্যালেঞ্জিং কাজ, মজার কাজ, কষ্টের কাজ, সব কাজ, যেটা হচ্ছে আপনাদের আপনাদের দেখবেন আপনাদের ওয়েবসাইটের যখন র্যাঙ্ক আস্তে আস্তে বাড়তেছে, তখন আপনাদের দেখবেন মজা লাগবে। মজা লাগবে, জি। তাহলে যেন আপনি র্যাঙ্ক বাড়াইতে কিওয়ার্ড কি পারছেন। আমরা এখন করব নাকি এটা হোমওয়ার্ক থাকবে? হোমওয়ার্ক রাখবেন, এটা আপনাদের। আমার মনে হয় অ্যাটলিস্ট এখন অর্ধেকটা বের করেন, 2টা কিওয়ার্ড বের করেন। দেখেন, এটা তো আমি আমার প্রসেস দেখালাম, আমি আমার মতো এখন করে করি ভাইয়া, পরে আমি দেখা গেছে এইভাবে করি। কে কোন দিকে কি করি। আচ্ছা, ঠিক আছে, সবার সাথে আমরা কথা বলে সেটা আমরা ডিসাইড করছি। কিন্তু হচ্ছে আমি যেটা বললাম, যেটা আমি হচ্ছে আমার প্রসেসটা দেখালাম, আমি আসলে এইভাবে কাজ করি। কিন্তু আপনাদেরকে যে এভাবে কাজ করতে হবে বিষয়টা এমন না, আপনাদের হচ্ছে নিজস্ব কোনো আসলে স্ট্র্যাটেজি থাকতে পারে। গুগল কিওয়ার্ড প্ল্যানার আছে, তারপরে হচ্ছে উবার সাজেস্ট আছে, বিভিন্ন আমরা আসলে দেখছি। পাশাপাশি আমি যদি এখানে সার্চ করি, তাহলে এখানে হচ্ছে হোয়াটস মাই এসিআরপি একটা রেজাল্ট জেনারেট করে, বিভিন্ন কিওয়ার্ড আপনাদের টুলস আছে। আপনারা যে কোনো আসলে ওয়েতে যাইতে পারেন। এটা আপনাদের যত কাজ করবেন তত আপনারা নতুন নতুন স্ট্র্যাটেজি ডেভেলপ করতে পারবেন, বা আপনাদের যদি অন্য কোনো আসলে ওয়েতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটাও করতে পারবেন। না ভাই, আপনি যেটা দেখাই দিয়েছেন এটাই তো মনে হয় বেটার। না, আমি আসলে এইভাবে করি, সবাই যে এইভাবে করে তা না, এক একজনের এক একটা স্ট্র্যাটেজি আছে। তবে অল ইন টাইটেল তো সবার এইটা তো সবার সেম। এইটা আসলে বের করার একটাই ওয়ে, এইভাবে আমাদেরকে ম্যানুয়ালি বের করতে হয়। আপনি যদি এখানে লেখেন, দেখেন কেজিআর কিওয়ার্ড জেনারেটর, তাহলেও দেখবেন কিছু টুলস আপনারা পেয়ে যাবেন। গুগলে আসলে এমন কিছু নাই। এই যে বাল্ক অল ইন টাইটেল টুল, কিওয়ার্ড রিসার্চ এন্ড কিওয়ার্ড গোল্ডেন রেশিও, আমি যদি এটাতে যাই, কিন্তু এগুলো ডাটা আসলে কতটুকু আপনাকে অ্যাকুরেট দিবে এটা আমি জানি না। আপনাকে যদি এইগুলো ব্যবহার করতে চান, তাহলে একটু আপনাকে দেখতে হবে। আচ্ছা, ঠিক আছে, এগুলো আপনাদের দেখার দরকার নাই।
এগুলো দেখে আসলে আপনারা খালি টাইম ওয়েস্ট করবেন, এগুলো কাজ করবে না। এগুলো আপনারা ফ্রি সময় যদি নিজেদের সময় থাকে তাহলে এগুলা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, দেখবেন কিছু পান কিনা। বাট এখন আসলে এগুলো থেকে দেখে কিছু করতে পারবেন না। তো ভাইয়া আপনার এই সিরিজটা কি আপনার ফ্রি নাকি না পেইড কোনো ইয়ে? না, এটা ফ্রি। না না, পেইড না। আমি আপনাদেরকে লিংকটা দিয়ে দিচ্ছি, বা গুগলে সার্চ করলে পাবেন, তারপর আমি দিয়ে দিচ্ছি। ভাই এটাতে পেইড নিলে তো মোটামুটি সব ধরনের ডেটাই পাবো। হ্যাঁ, পেইড নিলে তো কাজ করে খুবই আরাম পাবেন। ভাইয়া শুধু এই একটা টুলস যদি পেইড নেই তাহলে কি সব ধরনের কাজ করতে পারবো, আর আর অন্য কিছু নেওয়া লাগবে? মানে সব ধরনের কাজ বলতে আপনার হচ্ছে শুধুমাত্র এসইও রিলেটেড বা কিওয়ার্ড রিলেটেড এর কিছু কাজ আপনি খুব ভালো করতে পারবেন। কিওয়ার্ড রিলেটেড, তারপরে হচ্ছে আপনার ওয়েবসাইট অডিট, ব্যাকলিংক অ্যানালাইসিস, মানে এসইওর যত কাজ আছে সব কাজ করতে পারবেন। এসইওর জন্য একটা টুলসই এনাফ। আচ্ছা, তাহলে বাড়তি আর এক্সটেনশন গুলো দরকার হচ্ছে না? না, আপনাকে আর কিছুই লাগতেছে না। তাহলে তো ভালো, একটা একটা দিয়ে যদি সব কাজ হয়ে যায়। হ্যাঁ, একটা দিয়ে আপনাকে আর কোনো এসইওর কোনো টুলস লাগবে না, আপনি এটা দিয়ে সবকিছু করতে পারবেন। আর আপনারা যদি হচ্ছে মান্থলি দেখেন যে আপনারা হচ্ছে ইনকাম করছেন ভালোই, অ্যাটলিস্ট 2-3 হাজার টাকা, তখন আপনি হচ্ছে 1,000 টাকা এদিকে ইনভেস্ট করতেই পারেন। আপনি যদি 1200 টাকা বা 1600 টাকার, আমি একটা প্যাকেজ আসলে যেটা আমি ইউজ করছি ওইটা হচ্ছে 1600 টাকার একটা প্যাকেজ ছিল, ওইখানে আসলে সব ছিল। ঠিক আছে, এটা প্রথম দিকে ইউজ করতাম, তখন আসলে প্রথম দিকে আসলে না বুঝে ইউজ করছি, আসলে আলটিমেটলি কাজে লাগে না। বাট এর জন্য এখন আর নেই না। যদি এরকম হইতো যে সিঙ্গেল টুলস পারচেজ করা যাইতো তাহলে হচ্ছে পারচেজ করতাম। তবে এখানে সব আছে, আপনার এ টু জেড, আপনার যত কিছু লাগবে সবকিছু এখানে আছে। ভাইয়া তাহলে আপনি কি ফ্রি টুলস গুলো দিয়েই কাজ করে ফেলেন? আমি এখন আসলে কাজ করি না আর তেমন কোনো, আপনাদেরকে শুধু পড়াই, আপনাদেরকে দেখাই, পড়াই, এই কাজটুকুই করি। আচ্ছা, এটুকুতে আমার আসলে কি বলবো, এর থেকে বেশি আর অন্যদিকে সময় দেওয়ার সময় নাই। ঠিক আছে, এখন আপনারা কি করবেন বলেন? এই কাজগুলো কি করবেন, করে আমাকে পরে দিবেন, নাকি এখন করে ফেলবেন? যদি এখন করে ফেলতে পারেন তাহলে হচ্ছে আমরা কন্টেন্ট রাইটিং এর একটা কাজ দিব আপনাদেরকে, কিভাবে কন্টেন্ট রাইটিং করবেন, এবং হচ্ছে আহ শুক্রবারের মধ্যে সেই কাজটা করে ফেলবেন। খুব ইজি একটা প্রসেস। সবাই বলেন কি করবেন? আমার তো এটাই ঠিক মনে হয়, বাকিদের মতামতটা দেখেন। হ্যাঁ আমার মনে সবাই কি হচ্ছে পিসি থেকে জয়েন করছেন নাকি মোবাইল থেকে জয়েন করছেন? আচ্ছা, আমাদের ইয়ের কি অবস্থা? এই যে আরেকজন ছিল, নাম কি ভুলে গেলাম। মুশরন ভাই, আপনার সাথে আরেকজন ছিল না, নাম? মার্জিব ভাই নাকি? না, মার্জিব মহিউদ্দিন ভাই। তো বড়দিনের মহিউদ্দিন। নিয়ে ব্যস্ত। মহিউদ্দিন ভাই। মহিউদ্দিন, উনি তো ক্লাস হ্যাঁ। করে, ওনার কি অবস্থা? অসুস্থ তো অসুস্থ নাই? কালকে থেকে দেখতেছি না, অবশ্য কালকেও আসে না, আজকে আসে। একটু ফোনটা দিয়ে আপনারা। হ্যাঁ, উনি হয়তো সামহাও আমার মনে হয় কোনো প্রবলেমে আছে, নরমালি ক্লাস তো করে। হ্যাঁ সে তো রেগুলার ছিল, হঠাৎ করে দেখে একটা ফোন দেই। ঠিক আছে, তাহলে আপনারা হচ্ছে কিছুক্ষণ সময় না, 1 ঘন্টা সময় নেন, নিয়ে এই জিনিসগুলো করে ফেলার চেষ্টা করেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওই যে হ্যাঁ lsi.io এলএসআই গ্রাফ থেকে কোন কিওয়ার্ডটা নিয়ে ইয়েতে যাব? আপনার যে টপিক ক্যাটাগরি এই series- ক্যাটাগরি দিবেন, ও হচ্ছে আপনাকে কিওয়ার্ড দিবে, সাজেস্ট করবে। ওখান থেকে একটা করে কিওয়ার্ড পিক করবেন, এইচরেফস এ দিবেন, এবং সেখান থেকে আপনারা হচ্ছে মিনিংফুল কিওয়ার্ড গুলো পড়ে পড়ে দেখবেন, যেটা পাবেন সেটার হচ্ছে অল ইন টাইটেল দেখবেন,
সার্চ ভলিউম দেখবেন, অল ইন টাইটেল দেখবেন। যদি কেজিআর কিওয়ার্ড পেয়ে যান তাহলে ভালো। আর না পাইলে আপনার এই হান্টিং প্রসেস থাকবে। ভাই আমার টপিকটা তো গ্যাজেট এন্ড গিয়ার, এটা কি চেঞ্জ করব না এটা থাকবে? এটা তো মুশারফ, আমি শুনতে পাচ্ছি না, একটু জোরে বলবে। আমার টপিকটা হচ্ছে কি গ্যাজেট এন্ড গিয়ার। হ্যাঁ, এটাতে তো আপনি হচ্ছে গ্যাজেট এন্ড গিয়ার, তো আপনি হচ্ছে গ্যাজেট লিখে সার্চ দিয়ে দেখেন কি আসে। বা গ্যাজেট এন্ড গিয়ার বলতে আসলে আপনি কোন প্রজেক্ট, হেডফোন বা হচ্ছে ব্যাটারি, হচ্ছে ওই যে কি বলে এক্সট্রা চার্জার পাওয়া যায় বা ব্যাটারি পাওয়া যায় কিছু একটা, এরকম প্রোডাক্ট কি? এরকমই যেমন স্মার্ট ব্লুটুথ স্পিকার। স্পিকার, হ্যাঁ এগুলো। আচ্ছা, তারপর ডিএসএলআর ক্যামেরার লেন্স, এই ধরনের প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে হচ্ছে আপনি এমনি, আচ্ছা আমি গ্যাজেট এন্ড গিয়ার লিখে সার্চ দিই। ঠিক আছে, আপনারা বাকিরা কাজ করেন। হ্যাঁ, আপনাদের যে যে টপিক, আমি এখানে হচ্ছে এই লিঙ্কটা আবার দিচ্ছি, আপনারাও সবাই লিঙ্কটা প্রিজার্ভ করবেন। দেখেন, এত কিছু করানোর একটাই উদ্দেশ্য, আপনারা একটা জিনিস ভালো মতো শিখবেন, পাশাপাশি একটু ইনকাম করবেন। আপনারা ইনকাম করলে আমার একটু রেপুটেশন বাড়বে, ইনকাম করে আমি ট্রেনার ভালো। ভাই ওইটা তো আমরাও চাচ্ছি, কিন্তু ব্যাটে বলে তো হচ্ছে না। দেখেন, এখান থেকে হচ্ছে আমি আসলে যতগুলো আমার স্টুডেন্ট বা আমার, সরি, যেটাই বলেন, ট্রেনার বলেন, আপনারা তো আসলে স্টুডেন্ট না, তো হচ্ছে প্রত্যেকেই হচ্ছে এসিও থেকে আসলে কাজ পাইছে। আমি বলছি না অন্য কোনোটাতে পাওয়া যায় না, বা অন্য কোনোটাতে আসলে আমিও আহ খুব একটা হয়তো এমফাসাইজ করি না, কিন্তু একটা মেয়ে, ও হচ্ছে ওভারঅল সবকিছু নিয়ে কাজ করে। ও হচ্ছে একটা ইন্ডিয়ান একটা কোচিং সেন্টারের সবকিছু দেখে, এ টু জেড। আপনার সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে, গুগল থেকে শুরু করে, ইমেল মার্কেটিং, লিড জেনারেশন সব ও নিজে করে, সেটা ডিফারেন্ট। বাট বাদ বাকি সবাই হচ্ছে আপনার দুইটা কাজই পাইছে, তিনটা। একটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চের কাজ, একটা হচ্ছে গেস্ট পোস্টিং এর কাজ, আরেকটা হচ্ছে আপনার পিএডি ইনক্রিজ করার কাজ। তো পিএডি ইনক্রিজ করার বিষয়টা আমি আমার দুইটা স্টুডেন্টকে মাত্র শিখাইছি। ঠিক আছে, মানে ওরা এতটাই আসলে সিরিয়াস ছিল, মানে ওরা হচ্ছে প্রতিদিন একটা ব্যাচে দুইজন স্টুডেন্ট, ওরা প্রতিদিন 9টা বাজে, ঠিক 9টা বাজে জয়েন করে। 1 মিনিট এদিকও না, 1 মিনিট ওদিকও না। ইভেন এমনও সময় গেছে লাস্টের দিকে, আমাদের 50টা ক্লাস পার হয়ে গেছে, শেষের দিকে আর স্টুডেন্টই আসে না, কিন্তু ওই দুইজন, কেউ থাকুক না থাকুক, ওরা দুইজন আসে, এসে ওরা নিজেদের মতো গল্প শুরু করে দেয়। আমি আস্তে ধীরে উঠে এসে ওদের ক্লাস নিয়ে যা খুশি তাই করি, ওরা ওদের মতো থাকে। না পেরে আমি লাস্টে ওদেরকে বলছি যে তোমরা এই কাজটা করো, এইটা নিয়ে গিগ পাবলিশ করো, হয়তো তোমাদের খুব সহজেই তোমরা একটা কাস্টমার পাবা। পিএডি ইনক্রিজ করার বিষয়টা আসলে সবাই পারে না। ঠিক আছে, আমি বলছি যে সবাই এই জিনিসটা পারে না, এবং সবার কাছে এই রিসোর্স তো থাকে না, এবং সবারই এটা একটা কি বলবো প্রয়োজন যে আমার সাইটটা যাতে পিএডি ইনক্রিজ হয়। তো ওদেরকে দেখাইছি, ইনশাল্লাহ আমি আপনাদেরকেও দেখাবো। আমি দেখাবো না এমন না, আমি আপনাদেরকেও দেখাবো। আচ্ছা, ইনশাল্লাহ ভাই, আমরাও সিরিয়াসলি সেটা দেখার পরে নিব ইনশাল্লাহ। না, দেখাবো, কারণ ওদের সাথে আমার এখন পর্যন্ত হচ্ছে এই মঙ্গলবার করে আমি হচ্ছে রাত 9টার পর আমরা বসি। ঠিক আছে, টুকটাক কাজ করি। আচ্ছা, এই যে দেখেন, ট্রাস্ট গ্যাজেট এন্ড গিয়ার, গ্যাজেট এন্ড গ্যাজেট, গ্যাজেট মাঙ্কি, গ্যাজেট এন্ড গিয়ার নিয়ার মি, গ্যাজেট গিয়ার হচ্ছে গুলশান, গ্যাজেট এন্ড পার্ক, গ্যাজেট এন্ড গিয়ার উত্তরা, গ্যাজেট এন্ড গিয়ার ধানমন্ডি। আচ্ছা, এখানে হচ্ছে গ্যাজেট এন্ড গিয়ার, আপনি এই নামটা আমরা পিক করছি, তো এটা হচ্ছে একটা ব্র্যান্ড নেম, শুধু এর কারণে চলে আসছে। আমি শুধু গ্যাজেট লিখে যদি সার্চ করি, আচ্ছা, এলএসআই কিওয়ার্ড, এটা হচ্ছে রিসার্চ করার হচ্ছে, এটা কিন্তু আপনার লিমিট আছে, আপনি পার ডে 10টার বেশি কি মানে করতে পারবেন না। এই যে দেখেন, এখানে আসছে এক্সাম্পল অফ গ্যাজেট। ঠিক আছে, গ্যাজেটস হচ্ছে আমি যদি এখানে, এটার সার্চ ভলিউম তো প্রচুর, আমি দেখি, একটা মিনিট। আপনারা এরকম করবেন না, হ্যাঁ, আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে এইভাবেই সার্চ করবেন। এখানে যে কিওয়ার্ড গুলো আছে, এখানে বাঞ্চ অফ কিওয়ার্ড আছে, এখান থেকে নিয়ে নিয়ে দেখবেন। আর এখান থেকে আরেকটা কাজ করা যায়,
সরি, এটা এখান থেকে করতে পারবেন। এখান থেকে কিন্তু যদি আপনার অনেক বেশি কিওয়ার্ড আসে, আপনি কিন্তু ভলিউমটাকে আসলে সাজাতে পারবেন। দেখি এখানে ফ্রিতে দেয় কিনা। আচ্ছা, এখানে দিচ্ছে না। এটা ফিল্টার করা যায়, হ্যাঁ, পেইড ভার্সনে। তো ফ্রি ভার্সনে এটা ফিল্টার করা যায় না। আর আরো একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি এতটুকু করেন, তারপরে ক্লাসের শেষে আমি দেখাচ্ছি। আচ্ছা, আমি বলে দিই, দেখাতে হবে না। সবাই তো শুনতে পাচ্ছেন, তাই না? জি জি ভাই। আপনারা কিন্তু মসপ্রোর নাম শুনছেন তো, বা মসবারের নাম তো শুনছেন, বা খুব বেশি পরিচিত আমার মনে হয়। জি জি মস্ত কাজ করছি আমরা। মস কাজ করছেন না? জি মজের যদি আমি সাইডে যাই, মসপ্রো, মসপ্রোর কিন্তু আপনার ট্রায়াল নিতে পারেন। এটা কিন্তু 1 মাসের জন্য ট্রায়াল দেয়, হ্যাঁ। এটা হচ্ছে আপনার ভার্চুয়াল যে ক্রেডিট কার্ড, এই ক্রেডিট কার্ড দিয়ে এটা নিতে পারেন। এই যে স্টার্ট ফ্রি ট্রায়াল, 1 মাসের ট্রায়াল দিবে। এবং এটা ভার্চুয়াল ক্রেডিট কার্ড ব্যবহার করে একটা টেম্প মেইল দিয়ে, বা টেম্প মেইল যদি না নেয়, তাহলে আপনারা হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে স্মেল প্রো, হ্যাঁ, SMALPR, স্মেল প্রো। স্মেল প্রো, এখান থেকে দেখেন ক্রিয়েট টেম্প মেইল। এখানে দেখেন একটা জিমেইল আসছে না, টেম্প মেইল কিন্তু জিমেইল কিন্তু, জি দেখছেন? এখানে মজবার হয়তো টেম্প মেইল নিবে না। আপনারা হচ্ছে টেম্প মেইল না ক্রিয়েট করে টেম্প মেইলের মতো কি করবেন, জিমেইল ক্রিয়েট করবেন। ঠিক আছে? এটা একবার যদি না আসে, তাহলে এটা বারবার রিফ্রেশ করবেন। ঠিক আছে? আচ্ছা, এখানে প্লাস জেনারেট, দেখেন এখানে আবার এখানে হচ্ছে গুগল মেইল দিছে, বা সামহাও অন্য একটা দিয়েছে। তো আপনাদের এরকম আসতে পারে। যতক্ষণ না জিমেইল আসবে, এটাকে বারবার কি করবেন, এখানে প্রেস করবেন এবং এটাকে জেনারেট করতে থাকবেন। 3-4 বার জেনারেট করলে দেখবেন হচ্ছে জিমেইল পেয়ে গেছেন। জিমেইল দিয়ে আর হচ্ছে একটা আপনারা হচ্ছে টেম্পোরারি ক্রেডিট কার্ড দিয়ে এটা ট্রায়াল নেবেন, নিয়ে 1 মাস এখান থেকে খুব ভালো মতো কাজ করতে পারবেন। তো সেটা আপাতত আমাদের দরকার নাই। আপাতত আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমরা হচ্ছে এইখানে যাব আপনার, যেটা আমি দেখালাম, এইভাবে হচ্ছে একটা কেজিআর কিওয়ার্ড আপনারা ফাইন্ড আউট করেন। ঠিক আছে, কতক্ষণ লাগবে বলেন? ভাই শুরু করি, দেখি করতে থাকি। ঠিক আছে, তাহলে সবাই শুরু করেন। আপনারা যদি সবাই করতে পারেন, আমরা সবকিছু করে তারপরে আমরা ওয়েবসাইটটা পারচেজ করে একদম সব ডাটা ওইখানে দিয়ে সাজায় টাজায় ফেলবো। ফেলে তারপর হচ্ছে আমরা ওইটা র্যাঙ্ক করার কাজে নেমে পড়বো। ঠিক আছে ভাই। ঠিক আছে, এবং আমরা চেষ্টা করব যাতে হচ্ছে আমরা জানুয়ারির 1 তারিখে এই জিনিসটা পারচেজ করতে পারি। নতুন বছর একটা ভালো কিছু দিয়ে আমরা শুরু করব। ঠিক আছে ভাই। ঠিক আছে। মুশফিকুর রহমান ভাইয়া, আপনি একটু স্ক্রিন শেয়ার করে কাজটা করবেন, মানে কিছু জায়গায় যদি আটকে যায় আপনার কাছ থেকে দেখে নেওয়া যাবে। আচ্ছা, আমি আছি, আপনারা কোথাও আটকে গেলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। ও, আচ্ছা ঠিক আছে ভাইয়া। আর কেউ যদি হচ্ছে, আমি স্ক্রিনটা শেয়ার করে রাখি, কিন্তু আমি আসলে অন্য কিছু দেখছি। ভাই বা- যেটা বললাম, ওই যে আমি একটু কনফিউশনে, এই এলএসআই গ্রাফ থেকে তো আমি কিওয়ার্ড গুলা পাচ্ছি। হ্যাঁ, এইচরেফে যাব হচ্ছে কি এটা অ্যাকচুয়াল কিনা দুইটা মিলানোর জন্য নাকি? না, আমরা হচ্ছে দেখেন এলএসআই গ্রাফটা হচ্ছে আপনি যে গ্যাজেট এন্ড গিয়ার দিছেন, এইটার হচ্ছে সিমেন্টিক কিওয়ার্ড গুলো জেনারেট করে দিবে। এখান থেকে হচ্ছে আমরা ডিফারেন্ট টাইপের আসলে ওয়ার্ড আসবে, নতুন নতুন ওয়ার্ড পাবেন আপনারা। ঠিক আছে, এবং এই খুব ভালো আসলে সিমেন্টিক কিওয়ার্ড। এই কিওয়ার্ড
আপনি হচ্ছে দেখছেন, দেখেন আমি যদি স্ক্রিনটা শেয়ার করি, দেখেন এইখানে কিওয়ার্ড আসছে না অনেকগুলো এলএসআই গ্রাফে। জি এখানেও তো আপনি এইচরেফ দিয়েও তো কিওয়ার্ড পাইছেন, জি তাই না? এখন এইগুলোকে বলা হয় হচ্ছে সিড কিওয়ার্ড, ঠিক আছে, এবং এটাকে বলা হয় হচ্ছে এলএসআই কিওয়ার্ড। এখন আপনার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, আসলে যেহেতু একই কথা বলতেছে 19-20, কিন্তু এইটা আর এইটার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে এইটা যে এইখানে যে কিওয়ার্ড গুলো আছে, আমরা যখন একটা কিওয়ার্ড নিয়ে লিখি তখন আসলে আমরা কি করি, তখন আমরা হচ্ছে কিছু ট্যাগ ইউজ করি। ধরেন এই কিওয়ার্ডটা ইয়োগা ওয়ার্কআউট রুটিন, আমি যদি আপনাদেরকে বলি যে আপনারা এখানে যে 8 জন আছেন, ধরেন আমি আপনাদেরকে বললাম যে ইয়োগা ওয়ার্কআউট রুটিনের সম্পর্কে আপনারা হচ্ছে গুগলে যান, গিয়ে সার্চ করেন এবং আমাকে একটা ভালো কিছু বলেন। বা ধরেন আমি বললাম হচ্ছে ইয়োগার উপর, আপনারা হচ্ছে আমাকে একটা ব্লগ সাজেস্ট করবেন যে ব্লগটাতে আসলে ভালো নেসেসারি ইনফরমেশন আছে। আপনারা সবাই কি করবেন, আপনারা সবাই গুগলে যাবেন, গুগলে যে ইয়োগার উপর একটা ব্লগ খুঁজে বের করার চেষ্টা করবেন। কিন্তু সবাই কি ইয়োগা একইভাবে লিখবেন? আপনারা এক একজন কিন্তু এক এক ভাবে ইয়োগাটা লিখবেন, তাই কি না? জি বা একটা জিনিস যদি আমি সার্চ করতে বলি, তাহলে সবাই কি আসলে একই প্যাটার্নে সার্চ করবেন? ওয়ার্ডের তো 19-20 হবেই। হবে। জি হ্যাঁ ভাইয়া, কেউ লিখবে হয়তো বেস্ট ইয়োগা, কেউ হয়তো লিখবে ইয়োগা, কেউ লিখবে হ্যাঁ। ইয়োগা নিয়ার মি, কেউ লিখবে হচ্ছে ইয়োগা ফর ব্লগ, এক একজন এক এক ভাবে লিখবে আর কি। এই কিওয়ার্ড গুলো যেটা হচ্ছে সিড কিওয়ার্ড, সেটা হচ্ছে এই টাইপের কিওয়ার্ড, যে আসলে এই কথাটাই ইয়োগা ওয়ার্কআউট রুটিনটাই মানুষ আসলে কত ভাবে সার্চ করে। ঠিক আছে, এখানে দেখবেন এখানে হচ্ছে 20 মিনিট ইয়োগা বিগিনার্স ফর হচ্ছে ফ্লেক্সিবিলিটি, এখানেও কিছু আসছে, ঠিক আছে, কিন্তু এটা মোস্ট প্রবাবলি সেই ধরনের কিওয়ার্ড দেখায় যেগুলো হচ্ছে মানুষ একটা পার্টিকুলার কোনো কিছু সার্চ করার জন্য এক একজন আসলে এক এক ভাবে সার্চ করে। ঠিক আছে, তো এগুলোকে বলছি আমরা সিড কিওয়ার্ড। আর এলএসআই কিওয়ার্ডটা আসলে কি, এটাতে যখন আপনি আসছেন এইখানে যে কিওয়ার্ড দিবে এটাও হয়তো দেখতে সিড কিওয়ার্ডের মতোই, আপনি দেখলে মনে হবে দুইটা নিয়ারলি এক। হ্যাঁ, দুইটা অনেকাংশে এক, কিন্তু এর মধ্যে একটা ডিফারেন্ট হচ্ছে এটা আসলে এমন কিছু জেনারেট করবে যেটা থেকে আসলে কি বলবো, এটা আসলে এরকম না যে মানুষ হচ্ছে এই একটা জিনিস আসলে কতভাবে সার্চ করতে পারে, এটা মানে আসলে এই ভাইয়া জিনিসটা এটা কি দেখায়। নির্দিষ্ট টপিকের উপরে আলাদা আলাদা যে কতগুলো আসলে, সার্চ হ্যাঁ, গুলো? কতগুলো আসলে নিশ হতে পারে বা কতগুলো সেক্টর থাকতে পারে বা কত আসলে সার্ভিস হতে পারে একটা কিওয়ার্ডের উপর। ঠিক আছে, বিষয়টাকে আমি বুঝাতে পারলাম নাকি বুঝাতে পারি নাই? জি ভাই, বুঝতে পারছি। মানে হেডিং সাব হেডিং টাইপের আর কি। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। মানে হচ্ছে এই একটা কিওয়ার্ড আসলে আহ, কত ভাবে সার্ভিস দেয় বা কত আসলে ভাবে এই জিনিসগুলো মানুষ ব্যবহার করে। এলএসআই থেকে যেটা যেই কিওয়ার্ডের ভলিউমটা 250 নিচে হবে ওই কিওয়ার্ডটা চুজ করে আমরা এইচরেফ থেকে আমরা সিড কিওয়ার্ড এগুলো বের হচ্ছে করব। প্রত্যেকটা নতুন কিওয়ার্ড, এখানে হচ্ছে আমরা হচ্ছে কিওয়ার্ড জেনারেট করছি। ইন্টেনশনটা দেখেন, আমি যখন এলএসআই কিওয়ার্ডে আসছি তখন আমি হচ্ছে কিওয়ার্ড জেনারেট করতেছি, বিভিন্ন বিভিন্ন নতুন কিওয়ার্ড আমি কত ভাবে লিখতে পারি। আমি হচ্ছে নিউ টেক গ্যাজেট নিয়ে লিখতে পারি, তারপরে হচ্ছে আমি ধরেন আরো একটু নিচে আসলাম, আরো নিচে আসলাম, এখানে সুপার কুল গ্যাজেট আছে, মডার্ন গ্যাজেট আছে, ঠিক আছে, টপ 10 গ্যাজেট ইন দা ওয়ার্ল্ড, এরকম একটা কিছু পাইলাম। এবং আমি এটা এইচএফ এ দেওয়ার পর আমি কি করতেছি, আমি হচ্ছে এইখানে থেকে হচ্ছে এখন বিভিন্ন কিওয়ার্ড গুলো নিয়ে আমি হচ্ছে কাজ করব। ধরেন এই কিওয়ার্ডটা থেকে আমি ভালো কিছু পাইলাম না, ইয়োগা আপনারা কোন একটা ইয়োগা ওয়ার্কআউট রুটিনের রিলেটেড কিওয়ার্ডগুলো আমি এখানে হ্যাঁ নিয়ে কাজ লিখতেছি, করবেন। কাজ করতেছি। এখন দেখলেন এটা নিয়ে যখন আপনি কোনো কিজার কিওয়ার্ড পাইলেন না, তখন কি হইলো, তখন এই কিওয়ার্ডটা বাদ, এখানে আসবেন আরেকটা কিওয়ার্ড নেবেন, নিয়ে আবার এখানে দিবেন। এখানে দেখছেন যে 39টা কিওয়ার্ড দেখাচ্ছে, এমন কোন কিওয়ার্ড দেখাবেন, কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন, দেখবেন এখানে হচ্ছে একটা কিওয়ার্ডই দেখাচ্ছে, আপনি যেটা সার্চ করছেন সেইটা। আচ্ছা, এখন এই এইচরেফে তো কিছু এই যে এনএ আছে, তারপর সার্চ ভলিউম 10 আছে, এই যে হ্যাঁ কিওয়ার্ড ডিফিকাল্টি নাই, সার্চ ভলিউম 10, আবার কোনটা আছে হ্যাঁ, 0 থেকে 10। 0 থেকে 10 যেগুলো, সেগুলো হচ্ছে আপনারা হচ্ছে প্রথমে চেষ্টা করবেন যে এই ধরনের কিওয়ার্ড আসলে নিবেন না। নিব না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কিন্তু
তারপরেও আপনি দেখেন যেখানে হচ্ছে মেন্স বিগিনার ইয়োগা ওয়ার্কআউট টাইম, এখানেও দেখাচ্ছে 10, কিন্তু তারপরেও দেখেন এইটার অল ইন টাইটেল কত দেখেন, মানুষ আগে থেকেই লিখে রাখছে। হ্যালো, আসসালামু আলাইকুম এর ভাই। কিন্তু কোনো সার্চ ভলিউম নাই, তারপরেও দেখেন এর রেজাল্ট হচ্ছে প্রায় 108টা। তারপরেও ভাই ওই যে উপরে কি অল ইন টাইটেলের এখানে কোটেশনটা কি দিয়ে করব নাকি না দিয়ে করব? অনেকে দিয়ে করে, কিন্তু আমি আসলে দিয়ে করাটা প্রেফার করি না। দিয়ে করলে আপনার হচ্ছে রেজাল্টটা সবসময় ঠিক আসে না। আমি সাজেস্ট করবো এটা আপনারা না দিয়েই করবেন। আচ্ছা, ঠিক আছে, না দিয়ে করবেন। কারণ লং টেইল কিওয়ার্ডের ক্ষেত্রে এটা দিয়ে আসলে অনেক সময় দেখবেন যদি আপনারা সার্চ করেন তাহলে হয়তো এক্সাক্ট রেজাল্ট দেখাবে না, বা যে রেজাল্ট দেখাবে ওইটা দিয়ে আসলে আমরা এক্সাক্ট রেজাল্ট দেখাবে, বাট ওইটা দিয়ে আসলে আমরা কম্পিটিশনটা আজ করতে পারবো না। বুঝতে পারছি। জি, হ্যালো ভাইয়া। হ্যাঁ, হ্যালো ইমন বলেন। ভাই, আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম, আমার বাসায় কারেন্ট চলে গেছিল। আসলে কি দেখাইতেছিলেন? আচ্ছা আচ্ছা, নেটের সমস্যা করছে। হ্যালো। আচ্ছা, আমি হচ্ছে আপনাদেরকে যেটা বলছি না, আপনারা হচ্ছে এই যে এখানে যাবেন আর এই ডাটাটা, এটার লিঙ্কটা আপনারা সবার কাছে রেখে দিবেন। আপনারা যার যে হচ্ছে ইমনেরটা দেখি তো আমি, ইমন এখানে কোথায়? মুস্তাফিজ বিন মিজান, মশিউর রহমান, মাহবুব আক্তার, শামসুদ্দিন, মুস্তাফিজ বিন মিজান ট্রাভেল। মুস্তাফিজ বিন মিজান, তাই তো? ইমন কি দিচ্ছেন? ট্রাভেল। আচ্ছা, ইমন আপনি ট্রাভেল না নিয়ে আপনি হচ্ছে আপনার প্যারেন্টিং নিতে পারতেন বা বেবি টাইপের কিছু নিতে পারতেন। ভাই, ওইটা নিয়ে আলাদা করতেছি তো ওয়েবসাইটে, এই জন্য এখানে জাস্ট ট্রাভেলিং নিয়ে লিখি। কিন্তু এখান থেকে তো আপনি হচ্ছে আপনার সাইটের জন্য কিছু ব্যাকলিংক নিতে পারতেন। ব্যাকলিংক? আচ্ছা আপনার সাইটের জন্য ব্যাকলিংক দরকার না? আমরা দেখেন ব্যাকলিংক ছাড়া কিন্তু কোনো কিছু র্যাঙ্ক করাইতে পারবো না। আপনি মনে করছেন যে আপনি শুধু আপনার সাইটের জন্য খেটে কন্টেন্ট লিখবেন, আপনি তাহলে কিন্তু হবে না, আপনাকে অন্য সাইটের জন্য খেটে কন্টেন্ট লিখতে হবে। কারণ কন্টেন্ট লেখাটা একটু সময়ের ব্যাপার, একটু খাটনি বেশি করতে হয়, কিন্তু কন্টেন্ট না লিখে দিলে আপনারা ব্যাকলিংক জোগাড় করতে পারবেন না। সেটা ঠিক আছে। তাহলে কি ভাই, আমি আমার মানে আমি আমার ওয়েবসাইটে যে টপিক নিয়ে করতেছি ওই নিশটা নিয়েই করি নাকি? হ্যাঁ, সেটাই বললাম, করলে আপনি এখান থেকে হচ্ছে যেটা লিখতেন যে কন্টেন্টটা, সেখানে হয়তো হবে আপনি আপনার ওয়েবসাইটের লিংকটা দিতে পারতেন, তাই না? তাহলে আপনার ওয়েবসাইটে এখান থেকে একটা ব্যাকলিংক পাইতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, তাহলে আমি এটাই করবো তাহলে। প্যারেন্টিং লিখে দেন তাহলে, নাকি প্যারেন্টিং হচ্ছে বেবি কেয়ারই লিখে দেই। বেবি কেয়ার? আচ্ছা, বেবি কেয়ার লিখে সার্চ দিলে কি হয়? দেখেন আপনার কিওয়ার্ড রিসার্চ, এখন দেখেন কিওয়ার্ড বের করেন, একদম প্র্যাকটিক্যালি কাজ করছেন, ধরেন এটাই ক্লায়েন্টের কাজ। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাইয়া, অল ইন টাইটেলে আমার যেটা রেজাল্ট দেখাচ্ছে 4220, সেটাই আবার যখন আমি সেমিকোলনের মধ্যে ঢুকাই দিতেছি, আই মিন ইনভার্টেড কমার ভিতরে ঢুকাই দিতেছি, তখন সেটা হয়ে যাচ্ছে মাত্র সার্চ মানে রেজাল্ট 1। দেখি আপনার স্ক্রিনটা একটু শেয়ার করেন। দেখা যাচ্ছে ভাইয়া? কোনটা নিয়েছেন? মাই এই পেট যে এনিমাল ডগ। পেট অ্যানিমেল ডগ, এটাকে আমি এখানে সার্চ করছি। আর হচ্ছে অন্যটা তো এটাই নিয়েছি, যে দেখুন যে এটা, এই যে আপনি অল ইন টাইটেলে বললেন সেইটাতে। আচ্ছা, এই যে এভাবে সার্চ করার পরে এখানে আসছে হলো 4220। আবার যখন আমি এটাকে
এখানে এ তুলে দিবেন কেন? ইনভার্টেড কমা তো থাকবে, ওই যে আপনার সেমিকোলন তো থাকবে। এটা থাকবে। সেমিকোলন কিন্তু তোলা যাবে না। এই যে দেখেন, এটা হচ্ছে এই রেজাল্টটা আসছে 1560। আচ্ছা আচ্ছা, আমি ভাবছি এটা থাকবে না। ঠিক আছে, তবে এই যে মাই পেট অ্যানিমাল ডগ, ঠিক আছে, দেখেন এখান থেকে পান কিনা, এটার সার্চ ভলিউম কত ছিল? এটা সার্চ ভলিউম ছিল 10। 10। এখন এটার কি এখানেও দেখছেন 10 10 আসতে সার্চ হবে? ভলিউম, তারপরে এখানে অ্যাটলিস্ট 10 আসতে হবে, 10-এর বেশি আসলেই আর ওটা কেজি আর আসবে না। আচ্ছা আচ্ছা করতে হবে, আপনি যদি 10 কে 10 দিয়ে ভাগ করেন তাহলে রেজাল্ট 1 পাবেন। আচ্ছা আচ্ছা, আমি তাহলে আরো সার্চ করে দেখি কোনটা পাওয়া যায় কিনা। আচ্ছা, ঠিক আছে, দেখেন আমি একটু 5 মিনিটের ব্রেক নিচ্ছি, আপনারা দেখতে থাকেন। আচ্ছা ভাই। শিওর ভাই, পাইছেন কিছু? না, এখনো পাই নাই এখনো। আচ্ছা, কিভাবে সার্চ করতেছেন? এই যে আমি যেভাবে দিলাম অল ইন টাইটেল সেমিকোলন, তারপরে হইলো আপনার ইনভার্টেড কমার ভিতরে। হ্যাঁ, ইনভার্টেড কমাটা দিয়ে করতেছি না, এখন করে কাছাকাছি একটাও পাই নাই। কাছাকাছি যদি কোনোটা পাই তাহলে ইনভার্টেড কমা দিয়ে একবার করব, ইনভার্টেড কমা ছাড়া একবার করব, যদি নিয়ারেস্ট কোনোটা আমি পাই আর একটা কি। কিরকম পাইছি বুঝছেন, সার্চ ভলিউম 10, ইনভার্টেড কমার ভিতরে সার্চ রেজাল্ট হলো 6, আর ইনভার্টেড কমাটা ছাড়া সার্চ রেজাল্ট আসে 90। এটা তো তাহলে নেওয়া যায় না? হ্যাঁ হ্যাঁ, নেওয়া যায় তো। আর অল ইন টাইটেলে কত ভলিউম? অল ইন টাইটেলে হইলো আপনার 90, আর ইনভার্টেড কমার ভিতরে হইলো আপনার 6। 96। হ্যাঁ, তাহলে তো এটা পাই গেছেন আপনি একটা, এটা তো নেওয়া যায়। আচ্ছা, এগুলো রাখবো কোথায়? এগুলো ওই ইয়েতে রাখেন, দেখেন আমি যে গুগল যে শিটটা, এটার পাশে আমার নাম দিয়ে একটা মশিউর রাফ লিখছি, আপনি পাশে আপনার একটা নাম দিয়ে এখানে প্রিজার্ভ করেন, একটা শিটে সবকিছু থাকলো। আচ্ছা এখানে আমি একটা ওই যে চার্ট করছি, কিওয়ার্ডটা এখানে বসায় ভলিউমগুলো এখানে দিব, কেজি একটা অটোমেটিক ফর্মুলা দিয়ে দিয়ে দিছি, তাহলে মানে ডাটাটা থেকে গেল আর কি। আমাকে তো এক্সেল শিটে আলাদা করতেই হবে, তার চেয়ে এটাতেই করি, অসুবিধা নেই।
মশির ভাই, কেজিআর কিওয়ার্ডে আপনার ওই যে কেজিআর এর জন্য ফাংশন কোনটা অ্যাপ্লাই করতে হবে? অল ইন টাইটেল ডিভাইড বাই সার্চ ভলিউম। হ্যালো, হ্যালো ভাইয়া, মশির ভাই আছেন নাকি? হ্যাঁ মুস্তাফিজ ভাই, ভাই এখানে সার্চ ভলিউম বলছে যে 250 নিচে হইতে হবে নাকি? সার্চ ভলিউম 250 নিচে। রাইট। আর হচ্ছে আপনার অল ইন টাইটেল কত? অল ইন টাইটেলও 250, ম্যাক্সিমাম 250, ম্যাক্সিমাম দুইটাই দুইটাই 250 বিলো। নিচে হইতে হবে। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে। কিন্তু পাচ্ছি তো না, তো মহা ঝামেলা। সার্চ ভলিউম দেখায় 6,60,000, কি যে অবস্থা। আমি পাইছি কয়েকটা, কিন্তু এটা আমার হ্যালো, 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 হ্যালো। ওই রওনা দিছো নাকি? ওদের বাসায়। তোমার বাসা আছো? হ্যাঁ,
আচ্ছা ঠিক আছে, থাকো তাহলে, আইলে ফোন দিলে নাকি দিও। আচ্ছা ওকে, হ্যাঁ ঠিক আছে। ওকে থাকো। তো তোমার হোন্ডাটা লইলে তা তো ভালো, 4 জন একবারে দিলে বলে দেখে দিই। লইলাম। তাহলে তা তো ভালো, চৌধুরী বাস খাইতেছে বলে ফোন দিব। ঠিক আছে থাকো, রেডি থাকো। আচ্ছা হ্যালো, হ্যালো, জি ভাই। হ্যাঁ পাইছেন দু একটা? ভাই পাই নাই তো এখন একটা। ভাই আমি পাইছি। আচ্ছা কি বলেন তো দেখি। একটাতে পাইছি, লিংকে দেন চ্যাট বক্সে। আচ্ছা দিচ্ছি। ভাই পাওয়াটা খুব টাফ, ঠিক আছে। এটা হচ্ছে ওই যে কয়লার খনির থেকে হীরা পাওয়ার মতো। আমি যেগুলো বেসিক্যালি কি হয় নাই। না হইছে, তারপরে হচ্ছে দেখি। অ্যাবাউট মাই পেট এনিমাল ডগ। আচ্ছা, এসে অন পেট এনিমাল ডগ, মাই পেট এনিমাল ডগ স্টোরি। আচ্ছা ভাই এই স্রেফে দেখায় সার্চ ভলিউম কম, কিন্তু গুগলে যখন যায় অল ইন টাইটেল দিই তখন দেখি বিশাল। এই আপনি সার্চ ভলিউম না যেটা দেখছেন, সেটা হচ্ছে সার্চ রেজাল্ট। সার্চ রেজাল্ট আর সার্চ ভলিউম কিন্তু এক না। ভাই দুইটা একটু ডেসক্রাইব করলে হ্যাঁ, ভালো হয়। আমি তো সার্চ রেজাল্ট দেখতেছি অল ইন টাইটেল দিয়ে। অল ইন টাইটেল দিয়ে সার্চ রেজাল্ট দেখবেন, আর এইচএফ এর যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে সার্চ ভলিউম। আচ্ছা, তাহলে তো আমি তো এখানে অল ইন টাইটেলের যেখানে সেখানে তো গুগলের যে সার্চ রেজাল্ট সেটা বসাবো, আর ডিভাইডেড বাই সার্চ ভলিউম দিব না? হ্যাঁ, সার্চ ভলিউম বাই সার্চ রেজাল্ট, সরি সার্চ রেজাল্ট বাই হচ্ছে সার্চ ভলিউম। সার্চ ভলিউম, তো এই সার্চ ভলিউমটা কি এই স্রেফে যেটা আছে এটাই দিব তো? হ্যাঁ, এইচএফ এরটাই আমরা ধরবো, এটা হচ্ছে অনেকটা অ্যাকুরেট, ঠিক আছে। আচ্ছা, আর যেটা বলছেন সার্চ রেজাল্ট আর সার্চ ভলিউমের মধ্যে পার্থক্য হচ্ছে, যেটা সার্চ ভলিউম সেটা হচ্ছে মান্থলি একটা রেজাল্ট। মানুষ একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে, এটা হচ্ছে ইউএস এর ডাটা দেখাচ্ছে, আমরা ইউএস এর ডাটা নিয়ে কাজ করব, ঠিক আছে। এটা গ্লোবাল আসলে আর দেখায় না, ম্যাক্সিমাম টুলেই দেখায় না, যেগুলো টুল দেখায় সেগুলো আসলে অ্যাকুরেট রেজাল্ট দেখায় না। তো ইউএস এরটাকে আমরা হচ্ছে গ্লোবাল ধরেই কাজ করি। তো হচ্ছে এটা হচ্ছে মান্থলি কতজন মানুষ এটা লিখে সার্চ করে,
আর গুগল যে সার্চ রেজাল্ট দেখাচ্ছে, গুগল আসলে কতগুলো রেজাল্ট পাবলিশ করছে। আচ্ছা, মানে একটা হচ্ছে সার্চ কতগুলো, মানে এই কিওয়ার্ড দিয়ে কত মান্থলি কতজনে সার্চ করে, হ্যাঁ আর গুগল দেখাচ্ছে হলো সে এই টপিকের উপরে কতগুলো পোস্ট তার কাছে আছে। হ্যাঁ 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 এক্স্যাক্টলি। আচ্ছা ঠিক আছে, আপনারা দুজন বাকি যারা আছেন আপনারা কি আসলে বের করতে পারছেন? মাহবুবা আক্তার আপু, আপনার কি অবস্থা? মাহবুবা আক্তার শুনছেন? জি ভাইয়া শুনছি। আচ্ছা আপু বুঝতে কি পারছেন না পারছেন না? ভাইয়া বুঝতে তো পারি, আমি না হচ্ছে আরেকবার যে টিউটোরিয়াল দেখবো ই করবো এই সময়টা হয় না, তো এই কারণে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ভাই আমি একটা একটু হ্যাঁ, স্ক্রিন হ্যাঁ। শেয়ার করে একটা রেজাল্ট সার্চ করি, আপনি একটু দেখেন যে হ্যাঁ, হ্যাঁ, ঠিকঠাক ঠিক মতো আছে। করতে পারতেছি কিনা। Yes. হ্যাঁ দেখান। আর ভাই আমার যে তিনটা দিছে এগুলা কি ঠিক আছে, মানে সার্চ? আপনার এগুলো হচ্ছে যেটা ঠিক আছে, কিন্তু হচ্ছে অ্যাবাউট এই মাই শব্দটা আমার কাছে আসলে একটু ঝামেলা মনে হচ্ছে। মাই বলতে তো আপনি নিজের কুকুর টুকুর সম্পর্কে লিখবেন। আমি ক্লাস সেশনে দেখো না 4টার সময় তো। হ্যাঁ, ওই যে এলএসআই ওখানে যখন দিছি তখন এগুলা সাজেশন আসছে আর কি, হ্যাঁ। ওইখান থেকে ইয়ে করলাম। এই তো আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে কারো একটা ডগের স্টোরি আমাদের বলে চালাই দিব। ওকে। ঠিক আছে সমস্যা নাই। আপনি হচ্ছে, তবে এটা হচ্ছে মাই পেট অ্যানিমাল ডগটা এখানে হচ্ছে মাই বলছে তো, মানে হচ্ছে অনেকটা স্টোরি টাইপের মতো, তাই না? আপনি হচ্ছে আপনার কুকুর সম্পর্কে একটা কিছু লিখছেন, বা এখানে হচ্ছে এসে আছে, এসেটাও হচ্ছে মানে এরকম টাইপের নিবেন যেটাতে একটা আর্টিকেলের আপনার কিওয়ার্ডটা আসলে একটা সুন্দর মিনিংফুল হয়। ঠিক আছে, এটা হচ্ছে ফাইন, আমি বলছি না আপনি ঠিক না। তাহলে একটু পেট দেখেন, আমি অ্যানিমেল অংশ বাদ share দিয়ে আমি করছি। শুধু ডগ লিখে সার্চ দিই, তাহলে হয়তো আরো ভালো কোনো ইয়ে পেতে পারি। পেট অ্যানিমাল ডগ লিখবেন, দেখেন লিখে দেখতে পারেন। তবে দেখেন কিওয়ার্ড যত ছোট হবে সেটার কিন্তু ডিফিকাল্টি তত বাড়বে, কিওয়ার্ড যত বড় হবে ডিফিকাল্টি তত কমবে। আপনারা যদি একটা শর্ট কিওয়ার্ড পান যেটার হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে আপনি দেখলেন যে কম, সার্চ ভলিউম মোটামুটি ঠিক আছে, তাহলে ওইটা আপনি নিতে পারেন, কিন্তু এমনটা আসলে পাওয়া খুব টাফ। এই ডাটাগুলো কিন্তু আপনাদের কাছে রাখবেন, হ্যাঁ। যেগুলো কেজিআর কিওয়ার্ড পাবেন সেগুলোর হচ্ছে অল ইন টাইটেল কত, কিওয়ার্ড ডিফিকাল্টি কত, সার্চ ভলিউম কত, এই ডাটাগুলো কিন্তু রাখতে হবে। আচ্ছা ইউজ অফ গ্যাজেট পাচ্ছেন না? ইউজেস অফ গ্যাজেটস, এটার কোনো ইয়ে নাই না? ঠিক আছে, ইউজ অফ গ্যাজেট আপনারা রাখতে পারেন, এটাও রেখে দেন কোথাও একটু প্রিজার্ভ করে রাখেন, বা আপনাদের হচ্ছে এলএডিপির এই ফর্মটাতেই যান। ফর্মটাতে যাবেন বলতে কি, আপনারা হচ্ছে প্রত্যেকে আলাদা আলাদা ট্যাব ওপেন করেন। এই যে শামসুদ্দিন একটা করছে, মশিউর রহমান ভাই একটা করছে, এভাবে আপনারাও করেন। ভাইয়া এইচরেফে আমি একটা সার্চ দিলাম, হলো আপনার 10 পেট অ্যানিমালস নেম, হ্যাঁ, ওখানে হ্যাঁ। খালি একটাই আসছে। হ্যাঁ এটা আসতেই পারে ভাইয়া, ও হচ্ছে সবসময় যে সিকিউর জেনারেট করবে না, এই জন্য তো আমরা হচ্ছে এলএসআই গ্রাফে আসছি প্রথমে, কারণ কিওয়ার্ড আপনার হচ্ছে এইচরেফ থেকে আপনি এখন পাচ্ছেন, বাট সব কিওয়ার্ডের উপর যে এইভাবে কিওয়ার্ড দেখানো বিষয়টা কিন্তু এরকম না। এই কিওয়ার্ডটাও তো ভাইয়া একদম ওকে আছে আপনার। দেন তো আমাকে ইয়েটা দেন, আপনার ওই কিওয়ার্ডটা দেন। টেন পেট অ্যানিমালস নেম, আচ্ছা 10 পেট অ্যানিমালস নেম ঠিক আছে। এখন 10 পেট অ্যানিমালস নেম আপনি যদি এটাকে একটু কি বলে আর একটু যদি ডেফিনেট করেন তাহলে হচ্ছে দেখবেন এর সার্চ ভলিউম পাবেন না।
10 পেট অ্যানিমেলস, কোন 10 পেট অ্যানিমেলস? 10টা কুকুর, 10টা বিড়াল, 10টা বাঘ? না 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 না, 10টা 10 পেট অ্যানিমালস মানে মানুষ। আচ্ছা, মানুষ পোষে এরকম 10টা। হ্যাঁ ঠিক আছে, নিতে পারেন। দেখেন আপনারা হচ্ছে কিওয়ার্ড গুলো ঠিক করেন, ঠিক করে সেখান থেকে হচ্ছে আমরা নিয়ে লিখবো, ঠিক আছে? তারপর সেটা র্যাঙ্ক হলো না হলো সেগুলো হচ্ছে আমরা প্র্যাকটিস করলে অ্যাট লিস্ট বুঝতে পারবো। টপ 10 গ্যাজেটস ইন দ্য ওয়ার্ল্ড, এটাও তো পাচ্ছি না, কিন্তু সার্চ ইরি বাবা। রেজাল্ট তো 22,000, কিন্তু এখানে তো একবারে জিরো দেখাচ্ছে। মানে এটা এটা কি রাখবো? এটা রাখলে মনে হয় ভালো হবে ভাই, সার্চ ভলিউম ভালো আছে যেহেতু। এগুলো হচ্ছে এই যে টপ 10 গ্যাজেটস ইন দা ওয়ার্ল্ড, এগুলোকে ডাইরেক্ট আমি বলতে পারি এগুলো হচ্ছে অ্যাফিলিয়েট কিওয়ার্ড। যদি এই ধরনের কোনো কিওয়ার্ড নাই, কিন্তু তারপরে হয়তো কিছুদিন পর শুনবেন যে অ্যাফিলিয়েট কিওয়ার্ড নামে একটা কিওয়ার্ড আছে, যার মধ্যে এই ধরনের কিওয়ার্ড গুলো করবে। নিব ভাই এটা। আচ্ছা ভাইয়া, ভাগ কোনটাকে দিব? অল ইন টাইটেল, টাইটেল হ্যাঁ। দিয়ে যেটা পাই সেটাকে এটাকে ভাগ দিবেন, এটাকে ভাগ দিবেন হচ্ছে সার্চ ভলিউম দিয়ে। অল ইন টাইটেল ভাগ হচ্ছে সার্চ ভলিউম। আর ইনভার্টেড কমা তাইলে বাদ দিব? ইনভাইটেড কমা দিতে চাইলে দিতে পারেন, কিন্তু এটা হচ্ছে আপনার কম্পিটিশনটা দেখায় খুব ইজি। ইনভার্টেড কমা বাদ দিয়ে দেখেন পান কিনা, আর ইনভার্টেড কমা দিয়েও বের করতে পারেন, আপনার যেটা মনে হয় করেন, সমস্যা নেই। আমি দুই ভাবেই করছি ভাই। যেমন আমি যে দিছি অ্যাবাউট মাই পেট অ্যানিমাল ডগ, এখানে অল ইন টাইটেল ইনভার্টেড কমার ভিতরে আসে 6 আর ইনভার্টেড কমা ছাড়া আসে 90। আচ্ছা, ইনভার্টেড কমা এবং ইনভার্টেড কমা ছাড়ার বিষয়টা তো বুঝতে পারছেন, যেটা আসলে কেন রেজাল্টে ডিফারেন্স হয়। ইনভার্টেড কমা বলতে যে লাইনটা এটা পুরোটা সেম আসবে নাকি? হ্যাঁ এক্স্যাক্টলি সেম আসবে। আর যখন আপনি ইনভার্টেড কমা তুলে দিবেন তখন সেম আসতে হবে না, বাট মিয়ারলি মিনিংটা সেম হবে, অর্থ একই, কিন্তু ওয়ার্ডের ইয়েটা আলাদা, স্ট্রাকচারটা আলাদা। আপনি এখানে লিখছেন দেখেন, এসে অন মাই পেট অ্যানিমাল ডগ, ঠিক আছে? আমি যদি লিখি মাই পেট অ্যানিমাল ডগস এসে, বিষয়টা একই না? হ্যাঁ হ্যাঁ। একই কিন্তু বিষয়। তো আপনি যখন ইনভার্টেড কমা তুলে দিবেন তখন এই দুইটাই শো করবে, যখন ইনভার্টেড কমা দিবেন তখন হচ্ছে দুইটা শো করবে না, শুধুমাত্র এসে অন মাই পেট অ্যানিমাল ডগ এইভাবে যখন লেখা থাকবে তখনই শো করবে। কেউ যদি একটা ডগের পরে এসও দিয়ে দেয় যে এসে অন মাই পেট অ্যানিমাল ডগস, তার হয়তো 5টা ডগ আছে, তাহলেও কিন্তু আপনার রেজাল্টটা দেখাবে না। তাহলে কি তারা কি আপনার কম্পিটিটর না? হ্যাঁ কম্পিউটার অবশ্যই। তাইলে আপনি হচ্ছে নিজের চোখের শান্তির জন্য, মনের শান্তির জন্য আমি হচ্ছে ইনভার্টেড কমা দিয়ে দেখতেছি যে না এইটাতে আসলে কম্পিটিশন এত নাই, এর সার্চ ভলিউম কম, কিন্তু আলটিমেটলি যখন কাজ করতে যাব তখন তো ওদের সাথেও কম্পিট করতে হবে। এবং এইটা নিয়ে একটা বিতর্ক আছে, ঠিক আছে? অনেকেই বলবে ইনভার্টেড কমা দাও, অনেকে বলবে ইনভার্টেড কমা দিও না, ঠিক আছে? কিন্তু আমি আসলে না দিয়েই করি। আমি চাই যে আমি যখন প্রথমে শুরু করছি তখন কম্পিটিশনটা বেশি জানি, পরে যে কম্পিটিশন কম হলে সেটা আমার জন্য ভালো। বাট প্রথমে দেখলাম কম, পরে যে বেশি দেখলে কিন্তু আসলে ঝামেলা হয়। আচ্ছা, আমি দুইটাই তুলে রাখছি ভাইয়া। অল ইন টাইটেল ইনভার্ট কমার যেটা সেটাও তুলে রাখছি, আবার যেটা কমা ইনভার্ট কমা ছাড়া সেটাও দিয়ে রাখছি। করতে পারেন, কিন্তু হচ্ছে এখানে দেখেন 4 লাখ গ্যাজেট শপ স্টোর। আচ্ছা, গ্যাজেট শপ স্টোর এগুলো নিয়েন না, হ্যাঁ? স্টোর, নিয়ার মি, এই ধরনের কিওয়ার্ড গুলো নিবেন না। আচ্ছা, এই যে গ্যাজেটস এভরি ম্যান নিডস, এইটা একটা ভালো কিওয়ার্ড, আমার কাছে পছন্দ হয়েছে। আপনি যদি ম্যান দিয়ে না পান, আপনি ম্যান দিয়ে দেখেন, তাহলে আপনি ওম্যান দিয়ে দেন।
সব তো 0 থেকে 2 নাম্বার আছে সার্চ ভলিউম দেখাচ্ছে না, ঠিক আছে। গ্যাজেট এভরি ম্যান নিডস, এটা আপনি অল ইন টাইটেল দেখেন তো। তাও 24,007। ওম্যান দেন তো, ম্যানের জায়গায় শুধু ওম্যান করে দেন তো। আরো বেশি। দেখছেন কেজিআর কিওয়ার্ড পাওয়া খুব টাফ, এটা আসলে এত সহজে পাবেন না, কিন্তু পাবেন না তাও না, পাবেন। এখন দেখেন এগুলো তো আরো পাবেন না, সার্চ ভলিউম যতই কম দেখাক। সার্চ ভলিউম অনেক কম দেখা। অল ইন টাইটেলটাই আগে দেখেন, ওইটা যে অল ইন টাইটেলটা দেখেন, এন্টারটেইনমেন্ট গ্যাজেট। দেখছেন 2,21,000 অল ইন। আচ্ছা আপনার অল ইন টাইটেলের পরে একটা স্পেস দিবেন ভাই, এই স্পেসটা কেটে দেন তো। হ্যাঁ এখন আবার এটা রিফ্রেশ করেন তো। দেখছেন আপনার হচ্ছে এখানে একটু ভুল ছিল, এগুলো হচ্ছে ফুটপ্রিন্ট, হ্যাঁ অনেকটা কোডের মতো, এগুলো এক্স্যাক্টলি না বসালে কিন্তু কাজ করবে না। অল ইন টাইটেলের পরে একটা কোলন দিবেন, তারপরে স্পেস দিয়ে আপনার কথাটা লিখবেন। তাহলে দেখেন এখন পর্যন্ত অনেক রেজাল্ট আপনি আসলে ঠিক দেখতে পারেন নাই। স্পেস দিব নাকি দিব না? না দিবেন না। আচ্ছা বাকি যারা আছেন, ইমন, সাজু বা তুষার, আপনারা কি করছেন? হ্যালো, হ্যাঁ আপু বলেন, শুনছি। ভাই আপনার সঙ্গে ফোনে কথা বলা যাবে না? হ্যাঁ হ্যাঁ যাবেন না কেন আপু, অবশ্যই যাবে। না একদিন আমি ফোন আপনি ফোন রিসিভ করেন নাই। আচ্ছা রিসিভ করে নাই বলতে কি আপু, আমার হচ্ছে বাসাতে এখন একটাই ফোন, ঠিক আছে, মানে একটা ফোন বলতে একটাই হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন, যে ফোনটাতে আবার আমার সিমটা তোলা, কারণ আমাকে যে হোয়াটসঅ্যাপে মাঝে মাঝে কানেক্ট থাকতে হয়, তো সেই ফোনটাও হয়তো বের করলে আমার বাচ্চা দেখলে ওই ফোনটা নেওয়ার জন্য জেদ করে এবং ওকে দিতেই হয়। আর ওর ফোন নিয়ে ওর কাজ হচ্ছে ওই ফোনটাও ছুঁড়ে ফেলে দেয়, হয় জানলাতে ফেলে দেয়, না হলে বিছনা থেকে ফেলে দেয়, না হলে বাসার দরজার কাছে নিয়ে যায় ফেলে দিতে চায়। এর জন্য কোন সময় ফোন দিলে আপনাকে পাওয়া যাবে? আচ্ছা আপনি হচ্ছে ফোন যে কোনো সময় ফোন দিতে পারেন, তবে হচ্ছে আপনার ফোন থেকে আপনি আমাকে একটা মেসেজ দিয়ে রেখেন, আমি আপনাকে ফোন ব্যাক করবো, সমস্যা নেই। আপনি ফোন দেন বা আমি ফোন দিই, কথা তো একই। হ্যাঁ তাহলে আপনি হচ্ছে আমাকে মেসেজ দিন, হোয়াটসঅ্যাপে না কিন্তু আপু, আপনি আমার হচ্ছে ইনবক্সে মেসেজ দিয়ে রাখেন, আমি আপনাকে ব্যাক করবো। আচ্ছা ভাইয়া। ঠিক আছে। আচ্ছা আমাকে একটু অন্যরা একটু কথা বলেন। ইমরান আপনি আমাকে শুনছেন? ইমরান কিন্তু ক্লাসে কোনো কথাই বলেন না। ইমন, সাজু আপনি শুনছেন? শুনতেছি। যাক ইমরান ভাই আজকে অনেকদিন পর কথা বলছেন, কি অবস্থা, ভালো আছেন? জি ভাই ভালো আছি। আচ্ছা এগুলো কি আপনি কি করতেছেন? আপনারা আপনারা তো করছেন কি করছেন না ভাই আমি কিন্তু বুঝতেছি না। আসলে ভাই এখনো টপিকসটা নিয়েই মানে আছি, কনফিউশন আছি। না টপিক নিয়ে করবো না। আমি এই যে এখানে দিয়ে দেওয়া আছে, কনফিউশনে কিছু নাই। দেখেন আপনারা বায়ার আপনাদেরকে কোন টপিক দিবে এটা কি আপনারা বলতে পারেন? আপনারা না, সেটা তো বলতে কাজ করবেন না, ধরলাম মার্কেট প্লেসেও কাজ করবেন না, আপনি কর্পোরেট জব করবেন, আপনার কোম্পানি আপনি কোন টপিক নিয়ে কাজ করবে এটাও কিন্তু আপনারা বলতে পারেন না। এখানে আমরা চুজ করে নিছি ঠিক আছে, তারপরেও আসলে যেহেতু আমরা মার্কেট প্লেসে কাজ করবো আমাদের যে কোনো topic নিয়ে কাজ করতে হতে পারে। আচ্ছা আমি এখানে ইমরানটা দেখি, ইমরানের নাম নাই কেন? আচ্ছা এখানে ইমরানের নাম আমি দেখছি না। 2 নম্বরে ভাইয়া বিউটি 2 নম্বরে ভাইয়া। আচ্ছা এমডি ইমরান হোসেন, বিউটি বিউটি ফ্যাশন, তাহলে বিউটি এন্ড ফ্যাশন নিয়ে কাজ করতে চাচ্ছেন না?
এখন ওনার কথা না, হচ্ছে বিউটিটা উনি আরেকজনকে দিয়ে আপনার দিতে কোনো চায়, টপিক আছে এরকম যেটা নিয়ে আপনি কাজ করতে চান? না, এরকম কোনো টপিকস নাই। তাহলে বিউটি অ্যান্ড ফ্যাশনে কাজ করে দেখতে পারেন, কিন্তু খুব ভালো ভালো টপিক। হ্যাঁ, Yes. ভাই 25 কিচেন গ্যাজেট, এই জায়গায় সার্চ ভলিউম আসতেছে 2 সার্চ রেজাল্ট, কিন্তু এখানে কোনো ইয়ে নাই, ভলিউম নাই। দেখেন। জি ভাই, হ্যালো, কেউ আছে? হ্যালো, হ্যাঁ আছে তো। মুশির ভাই, হ্যাঁ বলেন শামসুদ্দিন ভাই। হ্যালো হ্যালো, হ্যাঁ শুনছি ভাই, বলেন। ভাইয়া ফার্ম অ্যানিমেল নিয়েও তো কাজ করা যায় না? কি নিয়ে? ফার্ম অ্যানিমেল হ্যাঁ করতে পারেন। এই সেম ক্যাটাগরিতেই তো পড়ে। দেখেন আপনাদের যেটা ইচ্ছা সেটা নিয়ে করেন, বাট হচ্ছে যে কোনো একটা ফিক্সড করেন, ফিক্সড করে সেটা নিয়ে আন। কারণ কাজ আসলে দেখেন আমাদের কিন্তু খুব স্লো প্রসেসে আছে, আপনাদের শেষ হয়ে যাবে, আপনারা ইনকাম করতে পারবেন না, আলটিমেটলি কিন্তু সার্টিফিকেটটা পাবেন না। এত কিছু যদি শিখাই আপনার উদ্দেশ্য হয় তাহলে আমার কিছু বলার নেই। তারপরেও এতটুকু বলতে পারি যে আপনারা না শিখলে এখানে আসলে আপনারা আর্ন না করলে আমার উপর একটা প্রেশার থাকে। না ভাইয়া, শিখার উদ্দেশ্য, শুধু শিখার উদ্দেশ্য হলে তো হবে না। আমার না না, অনেকে আসেন যে আমার আসলে সার্টিফিকেট দরকার নেই, আসলে অনেক রকম ভাবতে পারেন যে সার্টিফিকেট দিয়ে কি করব। সার্টিফিকেট তো আসলে পিস অফ পেপার, মাথায় থাকলেই ফাইন। কিন্তু মানে বাংলাদেশের সিনারিও এমন যে আপনি যদি জব করতে চান আপনার মাথায় আছে কিনা সেটা আবার কেউ দেখে না, দেখে হচ্ছে আপনার সার্টিফিকেট। আপনি যদি কোথাও লিখছেন যে আপনি হচ্ছে এলডিপি থেকে কোর্স করছেন ডিজিটাল মার্কেটিং এর উপরে, আপনি জবও পেয়ে গেছেন, ফাইন। আপনি যখন ডকুমেন্ট জমা দিবেন, আপনি যদি এই সার্টিফিকেটটা জমা দিতে না পারেন আপনার কিন্তু এই হওয়া চাকরিও হবে না। আপনাকে বলবে আপনি এখানে যে ইয়ে করছেন এটার প্রুফ নিয়ে আসেন, আপনাকে ওই জিনিসটা জমা দিয়ে তারপর জয়েন করতে হবে। তাহলে বেটার ফার্স্টে ডগ নিয়ে কাজ করি, পরে আস্তে আস্তে সংযুক্ত করব বিভিন্ন অ্যানিমেল। হ্যাঁ করতে পারেন, কোনো সমস্যা নেই। পেট এনিমাল তো লিখছেন নাকি, তো ডগ নেন, তারপরে হচ্ছে ফার্ম এনিমাল। এনিমাল আছে অনেক কিছু, আপনার চিড়িয়াখানা নিয়েও একটা ইয়ে লিখতে পারেন, ঠিক আছে? এনিমাল যেহেতু লিখছেন, আপনি পৃথিবীর 10টা ভালো চিড়িয়াখানার নাম দিলেন, ঠিক আছে? প্রথমে আমাদের ট্রাফিক আনতে হবে, বুঝছেন? ট্রাফিক আনার জন্য কি করতে হবে, 2-3টা আর্টিকেল আমাদের র্যাঙ্ক করাইতে হবে। যখন আর্টিকেল র্যাঙ্ক করবে তখন একজন একটা আর্টিকেল পড়তে আসলে সে অন্য আর্টিকেল গুলো হয়তো পড়বে। মুশিরুল ভাই যে স্পিডে করে যাচ্ছেন আপনি তো একটাও পাচ্ছেন না, খালি তো এই পেজ থেকে ওই পেজে যাচ্ছেন আমি দেখতেছি।
হ্যাঁ পাচ্ছি না তো ভাইয়া, এটা তো পুরো গোল্ড, তো গোল্ডের মতোই। আচ্ছা, বুঝতে পারছি, এটার পিছনে অনেক ভালো সময় দিতে হবে। হ্যাঁ, গ্যাজেট ট্যাজেট টেকনোলজির এই জিনিসগুলো, তারপর যোগা ফিটনেস, এগুলো হচ্ছে খুব হট টপিক। পাইছি মনে হয় এবার একটা। আচ্ছা, গ্যাজেট ফর ওল্ড গাইস, হ্যাঁ ঠিক আছে, এইটা একটা পাইছেন, যাক লিস্ট পাইলেন। 10 আর 7। আচ্ছা দেখেন, এখানে দুইজন কাজ করছেন, আচ্ছা আর বাকিরা কাজ করছেন না কেন? ইমন, আপনি কি কাজ করছেন না? তুষার, আপনার কি অবস্থা? হ্যাঁ ভাই, আমি করছি। আচ্ছা, আপনারা নিজেদের শীতে করছেন, আচ্ছা ফাইন, করতে থাকেন, সমস্যা নেই। এখন আপনারা যে কাজটা করবেন, আপনারা হচ্ছে আজকে করবেন না, কালকে করবেন। হ্যাঁ, আজকে করবেন না, আমি বলে দিচ্ছি, আজকে কিন্তু করবেন না, অবশ্যই কালকে করবেন। কালকে যে কোনো সময়, খুব সকালের দিকেও করেন না, মানে একদম বিকালের আগে কাজটা করে ফেলবেন। সেটা হচ্ছে আর্টিকেল ফর্ম, আমি আপনাদেরকে লিঙ্কটা দিচ্ছি, এখানে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আর্টিকেল ফোর্স, জি। এখানে যদি কেউ আর্টিকেল ক্রিয়েট করে থাকেন, তাহলে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন, তাহলে তো আর করতে পারবেন না। এটা ফ্রিতে একবারই করা যায়, খুব অন্য ভালো ইমেল মতো। দিয়ে করব। অন্য ইমেল দিয়ে করলেও এই আসলে ডিভাইসটা চেক করে, খুব একটা করতে দিতে চায় না। তারপরে আপাতত আপনারা একবার করবেন, ঠিক আছে? এখানে স্টার্ট ফ্রি ট্রায়াল, এটা হচ্ছে আপনারা, আমি ক্লাসে দেখাবো, আপনারা তাহলে এটার বেস্ট ইউজটা নিতে পারবেন। এখন এখানে সম্ভবত কেউ একজন করেছিলেন, আমাকে বলছিলেন, নাও করতে পারেন, তবে আপাতত আমরা ফ্রি দিয়ে কাজ করব, ঠিক আছে? আচ্ছা, আপনারা সবাই এটা কি করবেন, এটার জন্য আপনাদের নিজস্ব হচ্ছে ভোটার আইডি কার্ড লাগবে। যাদের ভোটার আইডি কার্ড আছে তারা করে নেবেন। আর যদি ভোটার আইডি কার্ড না জেনারেট করে নেবেন, বা যদি থাকে সেটা ইউজ যদি না করতে চান, তাও সমস্যা নাই, এটা হচ্ছে করে নিতে পারেন, ঠিক আছে? আমি একটা মিনিট দেখি। ঠিক আছে, এই যে দুইটা লিংক দিচ্ছি, এখান থেকে আপনারা ক্রিয়েট করে নেবেন। ঠিক আছে, তাহলে আপনাদের কাজ হচ্ছে দুইটা না, তিনটা কাজ, ঠিক আছে? তারপরে মশিউর রহমান ভাই, আপনি একটু যে কাজটা করবেন, আপনি হচ্ছে হোয়াটসঅ্যাপে একটু মেসেজ দিয়ে দিবেন যে কাজ তিনটা কি কি। আচ্ছা, এক পোস্ট একটা হচ্ছে তিনটা, জি। কথা কেটে যাচ্ছে, করবেন। বোঝা যাচ্ছে না। একটা হচ্ছে আর্টিকেল ফরগে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আরেকটা হচ্ছে আর আমার সমস্যা শুরু হয়, এখন তো শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। হ্যালো, একটা আচ্ছা, যেটা বললাম, আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করা, বাকি দুইটা কি? একটা হচ্ছে আর্টিকেল ফরগে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, 5টা কেজিআর কিওয়ার্ড ফাইন্ড করবেন, আপনাদের যে নিশ, সেই নিশ নিয়ে 5টা কেজিআর কিওয়ার্ড ফাইন্ড করবেন, ঠিক আছে? এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন, আর্টিকেল ফ্রগ দিয়ে যে আর্টিকেল আমরা তৈরি করব, এগুলো কিন্তু কখনো আমাদের কন্টেন্টে, মানে আমাদের ওয়েবসাইটে পাবলিশ করার জন্য না, কারণ রোবট যে আর্টিকেল তৈরি করে এটা গুগল বুঝতে পারে যে তৈরি করে, ঠিক আছে? সেগুলো হচ্ছে আমরা ব্যাকলিংকের জন্য ব্যবহার করব, ঠিক আছে? তো এখন যে কাজটা করবেন আপনারা হচ্ছে এই দুইটা কাজ, আরেকটা হচ্ছে মজ প্রোতে যে প্রিমিয়াম যে অ্যাকাউন্টটা, সেই অ্যাকাউন্টটাও ক্রিয়েট করে ফেলবেন। আপনারা এতদিন যা করছেন,
এখন হচ্ছে সবাই প্রত্যেকে এখানে যারা যারা আছেন সবাই এই কাজগুলো করবেন। কারো যদি করতে সমস্যা হয় যে কোনো সময় আমাকে ফোন দিবেন, আমি ফোন না ধরলেও আমি পরে ব্যাক করব। ভাই একটা হচ্ছে গিয়ে আর্টিকেল ফোর্স, একটা হচ্ছে গিয়ে মজ প্রো, আর একটা হচ্ছে গিয়ে 5 গোল্ডেন কিওয়ার্ডস। হ্যাঁ, এইটা হচ্ছে আপনাদের কাজ। দেখেন আমরা কি করব, আমরা হচ্ছে আর্টিকেলটা যেভাবে তৈরি করব, আপনাদের অনেকেরই হয়তো কাজ হয়তো করবেন, অনেকেই হয়তো করবেন না, আমি জানি না কি করবেন। তবে যেটাই হোক, আমরা যে আসলে ওয়েতে যাবো সেটা হচ্ছে আর্টিকেল কি বলবো, রিরাইট করার আসলে বিভিন্ন টেকনিক আছে। ঠিক আছে, আপনি বিভিন্ন প্লেস থেকে আর্টিকেল, খন্ড খন্ড আর্টিকেল নিয়ে আসতে পারেন, নিয়ে এসে সেটাকে জোড়া দিয়ে একটু কাস্টমাইজ করে আপনি হচ্ছে নতুন একটা আর্টিকেল তৈরি করতে পারেন। অবশ্যই সেটাকে প্লাগিয়ারিজম ফ্রি করতে হবে। তবে এইখানে আমি যে কাজটা আসলে করি, মানে আমার যে আসলে ওয়ে, সেটা হচ্ছে আমি ধরেন আমার কিওয়ার্ড হচ্ছে গ্যাজেট, ফর এক্সাম্পল আমি গ্যাজেট নিয়ে হচ্ছে গুগল ট্রান্সলেটে চলে যাই এবং গ্যাজেটের ধরেন হচ্ছে তুর্কিশ ল্যাঙ্গুয়েজ আমি করে ফেলি। ঠিক আছে, তুর্কির কিন্তু কালচার অনেক কিন্তু সমৃদ্ধ, আপনাকে এমন কোনো কালচার নিতে হবে যেটা হচ্ছে সমৃদ্ধ একটা কালচার। আপনি কানাডান ল্যাঙ্গুয়েজ নিতে পারেন, আপনি ফ্রান্সের ল্যাঙ্গুয়েজ নিতে পারেন, আপনি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ সেটাকে কনভার্ট করবেন। করার পরে ওই যে ল্যাঙ্গুয়েজটা আসলো ওটাকে জাস্ট কপি করে আপনি গুগলে সার্চ করবেন। নতুন ল্যাঙ্গুয়েজ আসবে, নতুন ব্লু লিঙ্ক আসবে, আপনি কিছু বুঝবেনই না, আমিও কিছু বুঝি না। আমি জাস্ট প্রথম বা 2-3টা ব্লু লিঙ্কে যাই, যে লেখাগুলো আছে সেই লেখাগুলোকে আমি কপি করি, কপি করে একটা প্লেসে রাখি। পরে সেই লেখাগুলোকে আমি আবার কি করি, আমি হচ্ছে গুগল ট্রান্সলেটে যাই এবং সেই লেখাগুলোকে আবার ইংলিশে কনভার্ট করি। কনভার্ট করলে দেখবেন মিনিং অনেক চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, উল্টা পাল্টা গ্রামাটিক্যাল এরর আসে, মিনিং আসে, অনেক ঝামেলা হয়। সেইগুলোকে আমি আবার ম্যানুয়ালি ঠিক করার চেষ্টা করি। ঠিক আছে, গ্রামারলি দিয়ে করতে পারেন খুব সহজে, সেটাকে এটা করলে ভালো আইডিয়া দেখবেন ভাই। প্লাগিয়ারিজম ফ্রি একটা কন্টেন্ট পেয়ে গেছেন। ভাই আমি একটু মিস করছি ভাই, আমি নেটের কারণে বুঝতে পারিনি। আর একটু ভাই বলবেন, একটু শর্টে একটু বলবেন। আবার বলছি, এটা দেখেন আমি বলছি না এটা হচ্ছে কোনো থিওরি, এটা হচ্ছে আমি এইভাবে করি, এক একজন এক এক ভাবে আইডিয়া আর কি। আইডিয়া আর কি। যেটা করবেন, আপনার যে কিওয়ার্ড, আপনি ধরেন একটা কেজিআর কিওয়ার্ড পাইছেন, আপনি তো সেটা নিয়ে কিছু লিখবেন না, আপনি ওই কেজিআর কিওয়ার্ডটাকে অন্য কোনো ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে ফেলবেন। আপনি গুগল ট্রান্সলেটে যাবেন, সেটাকে আপনি হিন্দিতেও কনভার্ট করে ফেলতে পারেন। ফর এক্সাম্পল আপনি হিন্দিতে কনভার্ট করলেন, তখন তো হিন্দি ল্যাঙ্গুয়েজের লেখাটা আসবে, আপনি তো হিন্দি ল্যাঙ্গুয়েজ পড়ে বুঝতে পারবেন না, বোঝার দরকার নেই। আপনি জাস্ট ওই লেখাটাকে কপি করবেন, কপি করে ওটাকে গুগল সার্চ করবেন। সার্চ করলে একই হিন্দি ভাষায় বিভিন্ন কন্টেন্ট আসবে। আপনি যদি বাংলাতে কিছু সার্চ করেন, যে কন্টেন্ট গুলো আসবে সে কন্টেন্টের ল্যাঙ্গুয়েজ বাংলাই হবে। তো হিন্দি কন্টেন্ট গুলো আসবে, হিন্দি কন্টেন্ট গুলো আপনি পড়ে বুঝতে পারবেন না, আপনার বোঝারও দরকার নেই, আপনি জাস্ট কপি করে সেটাকে একটা ওয়ার্ড ফাইলে নিয়ে আসবেন। পুরোটা কপি করে ফেলছেন, ফাইন, ওই সাইট থেকে বের হয়ে যান। এখন এই পুরো লেখাটাকে আপনি গুগল ট্রান্সলেটরে যান, দিয়ে ট্রান্সলেট করেন, করে আবার ইংলিশে কনভার্ট করেন, ইংলিশটা আবার নিয়ে আসেন, নিয়ে এসে এখন এই যে ইংলিশ অগুছালো ইংলিশ আছে এটাকে আপনি সুন্দর করে গুছায় ফেলে একটা শেপ দিয়ে দেন, একটা মিনিংফুল কন্টেন্ট তৈরি করে ফেলেন। ইমন ভাই কি বুঝতে পারছেন? হ্যাঁ ভাই বুঝতে পারছি ভাই, এটা তো জাস্ট একটা টেকনিক হিসেবে অ্যাপ্লাই করবো, এমনিতে হ্যাঁ তো সেটাই বললাম, এটা জাস্ট একটা টেকনিক। ঠিক আছে, যদি করতে পারেন তাহলে খুবই ভালো, আর যদি না করতে পারেন তাহলে আর কি, অন্য কোনো যদি ওয়ে থাকে অন্য কোনো ওয়েতে অ্যাপ্লাই করতে পারেন। আর যদি মনে করেন আর্টিকেল ফ্রগ ব্যবহার করে কাজ করবেন, তাহলে আসলে আর্টিকেল ফ্রগের কন্টেন্ট আসলে খুব একটা ইউজার ফ্রেন্ডলি হয় না। আর্টিকেল ফ্রগ তার মতো লিখে দেয়, সেটা হচ্ছে আমরা যখন ব্যাকলিংক আমাদের কাজ করব তখন এই কন্টেন্ট গুলো আমরা ব্যবহার করব বিভিন্ন ভাবে। কিভাবে ব্যবহার করব আমি সেটা দেখাবো, নেক্সট ক্লাসে আমরা এই জিনিসগুলো দেখবো। ভাই আর্টিকেল ফ্রগ যেটা দিবে সেটাকে আমি আবার সুন্দর করে নিজের মতো এডিট করে সাজাটা নিয়ে দিতে হয়ে গেল। ওইটার কিছুই দরকার পড়বে না, ওইটা হচ্ছে বাই ডিফল্ট একটা 100% প্লাগিয়ারিজম ফ্রি, গ্রামাটিক্যাল এরর ফ্রি একটা কন্টেন্ট, খুব সুন্দর করে লিখে দিবে। আচ্ছা, মানে আপনাকে ওইটা কিছুই করতে হবে না, কিন্তু
ওইটা হচ্ছে বটের যে ক্রিয়েটেড কন্টেন্ট, এটা গুগল বোঝে। কেমনে বোঝে এটা গুগল জানে ভাই, আমি জানি না। তবে এটা হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও এর একটা পার্ট। গুগলের স্ট্রিক্টলি আসলে মানা করা আছে যে তুমি আসলে বটের তৈরি কন্টেন্ট ব্যবহার করতে পারবে না। তারপরে হ্যাঁ, আপনি যদি ওইটাকে লিখে, আপনি যদি ওইটাকে খুব সুন্দর করে এডিট করতে পারেন, এডিট করে ওইটাকে ভয়েস চেঞ্জ করে দিলে তো ভাই বট বুঝতে পারবে না। ম্যানুয়াল লুক দিতে পারেন। বুঝি না। বলছি সেন্টেন্স গুলোকে চেঞ্জ করে দিলে, একটু ভয়েস চেঞ্জ ইউজ করলে হ্যাঁ, সেটাও করা যায়, ওইভাবেও করতে পারেন, ওইভাবেও করতে পারেন। তবে আমরা দেখবো, আমরা সব ওয়েতেই দেখবো। ঠিক আছে, তো এই কাজগুলো আপনারা একটু করে রাখবেন। আমি সব বলছি, আপনারা যারা আছেন, আমি আশা করব আপনারা সবাই আমাকে শুনছেন। আপনারা ক্লাসে আসলে এতদিন গেল আমরা অনেক কিছুই শিখলাম, অনেক কিছুই দেখলাম, কিন্তু এখন প্র্যাকটিক্যালি একটু করে দেখতে হবে। হ্যাঁ, আগে যারা ক্লাস করতো তারাও 50টা ক্লাস করতো, কিন্তু তারা করতো 4 ঘন্টা। আপনারাও 50টা ক্লাস করবেন, আপনাদের ক্লাস কিন্তু 2 ঘন্টা। আপনাদের অপরচুনিটি কিন্তু অনেক কম। আমি সার্চ করেছি, যেটা আপনার অল ইন টাইটেল সার্চ করতে কোনো রেসিপি আছে নাকি? বুঝি না তুষার, একটু জোরে বলবেন। আচ্ছা, আমার কি দুজন একসাথে বলছি, সম্ভবত শোনা যাচ্ছে না। হ্যালো ভাইয়া, হ্যাঁ বলেন। মানে আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা, এটা হলো কথা। জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আমি জিজ্ঞেস করছিলাম যে আমি একটা কিওয়ার্ড সার্চ করছি, সেটা হলো আপনার অল ইন টাইটেল সার্চ করার পরে সেখানে আপনার রেজাল্ট কিছুই আসে নাই। তার মানে কি ওই কিওয়ার্ড কি এক্সিস্ট করে না, নাকি অন্য কোনো অল প্রবলেম? ইন টাইটেলে আপনার যদি ফরম্যাট ঠিক থাকে, রেজাল্ট যদি না আসে, দুইটা কারণে রেজাল্ট আসতে পারে, নাও পারে। একটা হচ্ছে, দুইটা না, বেশ কিছু কারণ। তার মধ্যে একটা কারণ এরকম হতে পারে, আপনার যে ফরম্যাটে আপনি সার্চ করছেন সেটা হচ্ছে ঠিক না। আমি ধরলাম আপনার এই কোনো সমস্যা নেই, আপনার ফরম্যাটটা ঠিক। তাইলে হচ্ছে দ্বিতীয় কারণ হতে পারে, গুগল আপনাকে অল ইন টাইটেলের রেজাল্ট দেখাচ্ছে না। ঠিক আছে, তারপরে আপনি যেটাই অল ইন টাইটেল দেখাবেন, দেখবেন সেম রেজাল্টই আসবে। আর তৃতীয় যেটা হতে পারে, যেটা আপনি বলছেন, হ্যাঁ, এটা যদি হয় যে ওইরকম হচ্ছে কোনো কন্টেন্টই এখনো নাই, তাহলে তো সেটা ভালো অবশ্যই। তাহলে ভাই এখানে সার্চ ভলিউম তো 20 দেখাচ্ছে, বাট কন্টেন্ট নাই, তাহলে হচ্ছে ওটা কিওয়ার্ড, ওটা আপনি পিক করে ফেলেন। ঠিক আছে। আচ্ছা তুষার ভাই, আপনার কথা শুনতে পাচ্ছি না, বলেন, আমি শোনার চেষ্টা করছি। আর্টিকেল বলতে লিংকটা দিলেন, আর হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। ওটার লিংক পাই না। মজপ্রো একটু লিখে সার্চ দিলেই হবে, লিংক দরকার নাই তুষার। মজপ্রো, ঠিক আছে, তারপর আমার কাছে আছে, আমি লিংকটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই দুটো অ্যাকাউন্ট করতে হবে। আর কেজিআর কিওয়ার্ড অ্যাকাউন্ট করবেন কিভাবে? আপনারা হচ্ছে অ্যাকাউন্ট করার সময় আর্টিকেল ফর্ক থেকে আপনার নিজের জিমেইল ব্যবহার করবেন। ভোটার আইডি কার্ড, আমি একটা লিংক দিয়েছি, এখান থেকে অনলাইনের ভোটার আইডি কার্ড জেনারেট করতে পারবেন। জেনারেট করে সেটা ডাউনলোড করে সেটাকে একটু কাস্টমাইজ করে নেবেন। ঠিক আছে, ওই যে আপনাদেরকে অপটিমাইজ করতে বলছি, এরকম একটু অপটিমাইজ যদি করতে পারেন তাহলে ভালো। না হলে যে কাজটা করবেন, ওইটার হচ্ছে একটা ইমেজ ক্রিয়েট করার চেষ্টা করবেন। ইমেজ ক্রিয়েট করে ইমেজটা দিবেন, কারণ এখানে আসলে এর ভিতরে কিন্তু আপনারা যে এটা একটা সাইট থেকে ডাউনলোড করছেন, আর্টিকেল ফ্রগ কিন্তু এটা বুঝতেও পারে। আমি কখনো আর্টিকেল ফ্রগে হচ্ছে এই অনলাইন কার্ডটা ব্যবহার করি নাই। যদি করতাম তাহলে আমি আপনাদেরকে বলতে পারতাম, কিন্তু অনেকে করছে, আমি শুনছি, বাট আমি নিজে প্র্যাকটিক্যালি করি নাই। তো আপনারা হচ্ছে এটা করে দেখবেন, আমার মনে হয় অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এবং সেখানে হচ্ছে নিজের যে জিমেইল, সেই জিমেইলটা ব্যবহার করবেন। এবং আপনারা হচ্ছে মজপ্রোতে যখন যাবেন, তখন হচ্ছে নিজের জিমেইলটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। আর না হলে হচ্ছে আপনি অনলাইন থেকে, যেটা আমি দেখালাম, ওইখান থেকে একটা জিমেইল ক্রিয়েট করতে পারেন, সেটাতেও কোনো সমস্যা নেই। আর টেম্পমেইল ব্যবহার করবেন দুইটাতেই। ঠিক আছে, জি ভাই। আমি এগুলো কিন্তু দেখিয়েছি, আমার মনে হয় আপনাদেরকে ভুলে যদি না যেতে দুইটাতে মানে সরি, আপনারা হচ্ছে টেম্পোরারি ওই যে ভার্চুয়াল ক্রেডিট কার্ড ব্যবহার করবেন।
ভার্চুয়াল ক্রেডিট কার্ড, আচ্ছা আমি বলতে ভুল করছি, ভার্চুয়াল এগুলো ক্রেডিট তো মনে আছে, এগুলো দেখেছি তো আমরা। হ্যাঁ। তাহলে এই কাজগুলো করে আপনারা হচ্ছে নেক্সট ক্লাসে আসবেন, আমি এগুলো আসলে কিভাবে কি করবেন আমি দেখিয়ে দিব। আর অবশ্যই আপনারা খুঁজবেন, কারো হয়তো 5 মিনিট লাগবে, কারো 5 ঘন্টা লাগবে, তবে যতক্ষণই লাগুক আপনারা খুঁজে এটা নিয়ে আসবেন। ঠিক আছে? জি ভাই। আচ্ছা, তাহলে খোদা হাফেজ, ভালো থাকেন। আপনাদের সাথে ইনশাআল্লাহ শনিবারে দেখা হবে। আচ্ছা, আর শনিবারে কিন্তু আমরা ফেসবুক করবো। হ্যাঁ, ফেসবুকের জন্য একটু মেন্টালিটি নিয়ে আসবেন। আপনাদের হয়তো অনেকে জানবেন, জানলে আপনারা আমাকে আরো হেল্প করবেন। ঠিক আছে? জানলে ওই জিনিসটা ইগনোর করবেন না। হয়তো আমি আপনারা অনেক কিছু জানেন, তারপরে হয়তো একটা কিছু আমি বললাম যেটা হয়তো আপনি জানতেন না, হতেই পারে এরকম, তাই না? ওই জিনিসটা হয়তো আপনি নতুন শিখলেন, বা আমি কিছু হয়তো জানি না, আপনি হয়তো সেখানে আমাকে একটু বলেন যে এখানে আসলে এইভাবে এইভাবেও করা যায়। আমিও 2টা জিনিস নতুন শিখলাম, আলটিমেটলি আমরা সবাই আসলে বেনিফিটেড হলাম। তো ঠিক আছে, আমরা হচ্ছে শনিবারে কিন্তু ফেসবুকটাও দেখবো, এই মেন্টালিটিটাও নিয়ে আসবেন। বিশেষ করে মশিউর রহমান এবং হচ্ছে শাহাবুদ্দিন, আপনাদের দুজনকে বলছি, শামসুদ্দিন। জি ঠিক আছে ভাইয়া, সমস্যা নেই। তাহলে ফাইন, লিভ নিয়ে নেন, নেক্সট ক্লাসে দেখা হবে। ঠিক আছে ভাই, জি আসসালামু আলাইকুম। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ।